সো স্টুডেন্টস, আজকে আমরা ডিসকাস করতে যাব আমাদের কোশ্চেন ব্যাংক যেটা দেওয়া হয়েছে টিবিএসসির তরফ থেকে। তো ওইটার মধ্যে যে চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেনগুলো আছে ওইগুলো আমরা ডিসকাস করবো, ঠিক আছে? অবশ্যই প্রত্যেক চ্যাপ্টারের কোশ্চেনগুলো ডিসকাস করার আগে আমরা চেষ্টা করবো যে চ্যাপ্টারের কী কী পয়েন্টগুলো যেগুলো আমাদের বিশেষ দরকার ওইগুলো আমরা একটু ডিসকাস করে নেবো, ঠিক আছে? তো স্টার্ট করছি আমরা সম্ভাবনা চ্যাপ্টার থেকে, ঠিক আছে? তো আশা করবো তোমরা সবাই পড়াশোনা ভালো করে করছো। তো অবশ্যই এই টাইমটা হচ্ছে ভালো, আর একটু এতদিন যা যাই পড়েছো এখন একটু বেশি পরিশ্রমের টাইম, ঠিক আছে? তো ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? ওকে, স্টার্ট করি। তো ফার্স্টে আমরা যখন স্টার্ট করতে যাব, আমরা সম্ভাবনা চ্যাপ্টার যেহেতু আমরা করবো, এটার মধ্যে আমাদের কিছু জিনিস আগে আমাদের জানতে হবে। যেমন একটি কয়েন বা মুদ্রা টস করলে বা নিক্ষেপ করলে কি কি ফলাফল আসতে পারে, ঠিক আছে? এটা কি কি আসবে? এইচ কমা টি, ঠিক আছে? তো সেম ভাবে যদি আমি বলি যে দুইটি মুদ্রা টস করলে আমাদের কি কি আসবে? হেড, হেড মানে কি, দুইটা মুদ্রা আমরা নিক্ষেপ করলাম, এটার মধ্যে আমাদের হেড এসছে, এটার মধ্যে আমাদের হেড এসছে, তার মানে কি দুইটার মধ্যে হেড এসছে। আদারওয়াইজ কি হতে পারে? প্রথমটার মধ্যে হেড, ঠিক আছে, আর দ্বিতীয়টার মধ্যে আমাদের কি টেল এসছে। তো এটা হতে পারে। আদারওয়াইজ কি প্রথমটার মধ্যে টেল, দ্বিতীয়টার মধ্যে হেড এসছে, তো টেল হেড। আদারওয়াইজ কি দুটাই টেল টেল আসতে পারে, ঠিক আছে? নেক্সট হচ্ছে যখন তিনটা মুদ্রা টস করি তাহলে আমাদের কি কি আউটকামস গুলো আসবে, ফলাফলগুলো? তিনটা, মানে এবার আমাদের তিনটার জন্য চিন্তা করতে হবে। তো আমাদের এমনিতে তো আমরা জানবো কি তিনটার মধ্যে ফার্স্টে হেড এসছে, তারপরে একটার মধ্যে, দুইটার মধ্যে হেড এসছে, একটার মধ্যে টেল এসছে, এইভাবে করে বলতে হবে। বাট নর্মালি যদি আমরা এটাকে মানে এক্সাম টাইম তো এখন, তো আমাদের মনে করার জন্য, রিকল করার জন্য আমাদের এইভাবে চিন্তা করতে হবে। ফার্স্টে তিনটা এইচ, ঠিক আছে, তারপরে তিনটা এইচ থেকে একটা এইচ সরবে, একটা টি আসবে, তো কি হবে? এইচ, এইচ টি, ঠিক আছে? নেক্সট আমরা কি করব, এই টির যে জায়গাটা আছে না, এটা শুধু চেঞ্জ করব। এখন এটা লাস্টে আছে, এটা সেকেন্ডে আসবে, কি করব? এইচ টি এইচ। নেক্সট এটা সেকেন্ডে আসছে, এখন এটা ফার্স্টে আসবে, তো টি এইচ এইচ, ঠিক আছে? এখানে একটা টি আছে, এবার কি করবে? দুইটা এইচ সরবে আর দুইটা টি আসবে, তো ফার্স্টে স্টার্টিং হচ্ছে এইচ টি টি, ঠিক আছে? নেক্সট কি, এখন এখানে একলা কি আছে? এইচটা, এখন এইচ এর জায়গাটা আমরা চেঞ্জ করব, তো কি হবে? টি এইচ টি, আর কি হতে পারে? টি টি এইচ, আর না হলে কি সবগুলাই টি টি হতে পারে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কি এই হচ্ছে আমাদের কি তিনটা মুদ্রা নিক্ষেপ করলে বা টস করলে যেগুলো আসবে ফলাফলগুলো। তো এখানে এটা যদি দেখো, এখানে কয়টা ফলাফল আছে? দুইটা, এখানে চারটা, এখানে কয়টা? আটটা। আমরা নর্মালি যে মুদ্রার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে ফলাফলের সংখ্যাটা আমরা কিভাবে বের করি? সংখ্যা হয়ে যাবে 2n, ঠিক আছে? আর এখানে 2টা হচ্ছে যে একবার একটা কয়েন টস করলে যে ফলাফলগুলো আসবে, এটা হচ্ছে কত? দুইটা। আর উপরে এনটা হচ্ছে কি, যেখানে এন সমান মুদ্রার সংখ্যা, ঠিক আছে? মুদ্রার সংখ্যা, ক্লিয়ার? তো এগুলো হচ্ছে আমাদের কি কয়েনের থেকে মানে মুদ্রার থেকে এসে গেছে। এবার আমরা নেক্সট দেখবো কি, লুডো ছক্কা যখন আমরা থ্রো করি বা নিক্ষেপ করি তখন কি কি ফলাফলগুলো আসে, ঠিক আছে? তো আমাদের নর্মালি তিনটা অবধি জানলে আমাদের এখন আপাতত হবে, চারটার জন্য দরকার হয় না। তো তবুও তোমরা দেখে নেবে, যদি চারটার জন্য পারো তো ভালো কথা, নাহলে তিনটার জন্যই এখন মনে রাখো এনাফ, ঠিক আছে? এবার আমরা কিসে যাব? লুডো ছক্কার মধ্যে, ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে কি লুডোর ছক্কার জন্য দেখবো, ঠিক আছে? তো ফার্স্টে যদি আমরা একটি লুডোর ছক্কা যখন আমরা নিক্ষেপ করি, করলে কি কি আসবে? এগুলো হচ্ছে কি 1 2 3, ঠিক আছে, 4 5 and 6, ঠিক আছে? সেম ভাবে
আমাদের যখন আমাদের আরেকটা জিনিস লাগবে, দুটা যখন আমরা নিক্ষেপ করব, তো যখন দুইটি ছক্কা নিক্ষেপ করে তখন কি কি আসবে, তখন আমাদের এগুলো একটু সিরিয়ালি লিখতে হবে, ঠিক আছে? কিভাবে? ফার্স্ট লোডের ছক্কার মধ্যে কি 1 এসছে, দ্বিতীয়টার মধ্যে 1 এসছে, ঠিক আছে? তো কিভাবে 1 1, তারপরে কি হতে পারে, প্রথমটার মধ্যে 1, তারপর এটাতে 2, তো 1 2। অ্যাকচুয়ালি এগুলো যদি আমরা এইভাবে সিকোয়েন্সে লিখি বা সিরিয়ালে লিখি, তাহলে আমাদের কোশ্চেন করার সময় অনেক কিছু আমরা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারি, ঠিক আছে? তো আমাদের লিখতে এইভাবেই হবে, এইভাবে মনে রাখলে ভেরি ইজি। তো 1 1 1 1 1 2 1 3, ঠিক আছে? 1 3 1 4 1 5 1 6, ঠিক আছে? তারপরে কি হবে 2 1 2 2 2 3 2 4 2 5 and 2 6, ঠিক আছে? তারপরে কি 3 1 3 2 3 3 3 4 3 5 3 6 4 1 4 2 4 3 4 4 4 5 and 4 6, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি 5 1 5 2 5 3 5 4 5 5 5 6, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি 6 1 6 2 6 3 6 4 6 5 and 6 6, ঠিক আছে? তো এগুলো হয়ে গেছে আমাদের কি দুইটার মধ্যে যখন আমরা নিক্ষেপ করব তখন যে ফলাফলগুলো আসবে। আমাদের তিনটার জন্য মানে আমরা জানতে হবে যে কয়টা ফলাফল আসবে, লিখতে আর হবে না, আমাদের নর্মালি একটার জন্য দুটার জন্য আমাদের জানতে হবে, ঠিক আছে? তো এই জায়গাতে যদি আমরা একটা জিনিস দেখি, একটু দেখো এখানে, যখন একটি ছক্কা ছিল তখন আমরা কয়টা পেয়েছিলাম, 6টি। আর এখানে কয়টা পেয়েছি কাউন্ট করে দেখো, এখানে এদিকে 6টা এদিকে 6টা, তো 6 6 কত 36, এখানে 36টা আছে, ঠিক আছে? তাহলে ছক্কার সময় ফলাফল আমরা কি বের করবো, ফলাফলগুলো বের করবো কি 6 টু দি পাওয়ার n, আর এখানে আবার n ইকুয়ালস টু কি ছক্কার সংখ্যা, ঠিক আছে? তো এই যে জিনিসগুলা, তো লুডোর ছক্কার জন্য আমাদের এই এতটুকু যদি আমাদের মাথায় থাকে, আমরা যদি এগুলো রিক্যাপ বা রিকল করে নিতে পারি, তাহলে আমাদের প্রবাবিলিটির মধ্যে এই লুডোর ছক্কার কোশ্চেনগুলো আরামসে হয়ে যাবে, ঠিক আছে? তো এগুলো একটু মনে রাখবো। আচ্ছা, নেক্সট আমরা দেখবো কি তাসের ব্যাপারটা, ঠিক আছে? ওকে, এবার আমরা তাসের ব্যাপারটা দেখিনি, ঠিক আছে? ফার্স্টে তাসের মধ্যে আমাদের মনে রাখতে হবে টোটাল তাস থাকে কয়টা, 52টা, ঠিক আছে? এই 52টার মধ্যে এটা আমাদের দুটা ভাগে ভাগ হবে। তো ফার্স্টে কয়টা, মোট কার্ড বা তাস, ঠিক আছে? 52টা, ঠিক আছে? এই 52টা দুটা ভাগে ভাগ হবে। কি কি ভাবে, একটা হচ্ছে কালো, ঠিক আছে? কালো কয়টা থাকবে, এই 52টাকে ঠিক দুইটা ভাগে ভাগ করো, 2 দিয়ে ডিভাইড করলে কত হবে 26 26, তো এটা হয়ে যাবে কত 26। এদিকে হবে কি লাল, এটাও কত হবে 26, দুটা ভাগে ভাগ হলো। এবার নেক্সট হবে কি এই কালো যেগুলা থাকবে এগুলাকে আবার দুটা ভাগে ভাগ হবে, ঠিক আছে? এই দুইটা ভাগটা কি কি, ফার্স্ট হবে চিরিতন, ঠিক আছে? যেটাকে আমরা স্পেড বলি, এটাকে স্পেড না, এটা ক্লাব বলা হয়। এটাকে কি হবে, এটা দেখতে কিছুটা এরকম থাকবে, ঠিক আছে? তো এখানে কয়টা কার্ড থাকবে, এখানে 13টা। 13টা কেন, কারণ এটাকে আমি আবার ইকুয়ালি দুইটা পার্ট করব। আর এখানে হবে কি ইস্কাবন, ঠিক আছে? এটা দেখতে কিরকম পান পাতার মতো, ঠিক আছে? এরকম থাকবে। এটার মধ্যে কয়টা থাকবে 13টা, ঠিক আছে? সেম ভাবে লাল কালারটা দুইটা ভাগ হবে। কি কি, একটা হবে রুইতন, আরেকটা রুইতন মানে কি ডায়মন্ড, ঠিক আছে? আরেকটা হবে হরতন, এটা কি হার্টের
8 এর মতো এমন থাকবে। তো এটার মধ্যে কয়টা থাকবে? 13টা। এটার মধ্যে আমাদের কয়টা থাকবে? 13টা। ক্লিয়ার এতটুকু? এবার আমাদের এই যে ভাগগুলো হয়েছে এগুলো তো ক্লিয়ার থাকতে হবে, প্লাস এবার আমাদের জানতে হবে কি, এই যে পার্টগুলোর মধ্যে প্রত্যেকটা ভাগের মধ্যে কিছু সংখ্যক কার্ডের নাম আমাদের জানতে হবে। কি কি? ফার্স্ট হচ্ছে কিং, কিংকে আমরা বলি সাহেব, ঠিক আছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে কুইন, যেটাকে আমরা বলি বিবি, ঠিক আছে। 3 নাম্বার হবে জ্যাক, যেটাকে আমরা বলি গোলাম, ঠিক আছে। 4 নাম্বার হবে কি? টেক্কা, বা যেটাকে আমরা এজ কার্ড বলি, এটাকে বলে কি? টেক্কা, ঠিক আছে। এই 4টা তো থাকবে, সাথে এবার এখানে 10 থাকবে, 9 থাকবে, এমন করে বাকিগুলো থাকবে। মেইনলি আমাদের এই 4টা মনে রাখতে হবে। এই যে 4টা আছে, এই 4টা এখানেও আছে, মানে এখানেও একটা কিং, একটা কুইন, একটা জ্যাক, একটা এইস কার্ড, আর বাকি যেগুলো আছে 10, 9, 8 এগুলো সবগুলো থাকবে। সেম ভাবে এখানেও থাকবে, সেম সেম, কিং, কুইন, জ্যাক, এইস কার্ড, বাকি 10, 9 সবগুলো থাকবে। মানে কিং মানে সাহেব, কুইন মানে বিবি, জ্যাক মানে গোলাম, এইস কার্ড মানে হচ্ছে টেক্কা কার্ড যেটাকে বলে, ঠিক আছে। সেম ভাবে এখানেও কিং, কুইন, জ্যাক, এইস কার্ড, 10। ক্লিয়ার? এবার আমাদের এই জায়গার মধ্যে এই যে প্রথম 3টা কার্ড আছে, ঠিক আছে, কিং, কুইন আর জ্যাক, এগুলোর মধ্যে মুখ ও শাখা থাকে। এই কারণে এই কার্ডগুলোকে বলে ফেস কার্ডও বলা হয়। কোনগুলাকে? শুধু এই 3টাকে, ঠিক আছে। প্রথম এই 3টাকে, এই 3টাকে আমরা কি বলি? ফেস কার্ড বলা হয়, ফেস কার্ড। এটাকে বাংলা সেম ভাবে ফেস কার্ড তো ইংলিশে বলা হয়, আবার বাংলাতেও বইয়ের মধ্যে ফেস কার্ড লেখা থাকে, বা এখানে লিখবে মুখোশ কার্ডও লেখা থাকে, ঠিক আছে। তো তার মানে এখানে এখানে যদি এই ভাগের মধ্যে যদি 3টা থাকে, সেম এই ভাগের মধ্যে 3টা আছে, এই ভাগেও 3টা আছে, এই ভাগেও 3টা আছে। তো মোট টোটাল ফেস কার্ড কয়টা আছে? এখানে 3টা, 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 এখানে 3টা, তো কয়টা আছে? 3 4 12টা, ঠিক আছে। তো এগুলো ক্লিয়ার তো? তো সাথে আমাদের এই জিনিসগুলো একটু জানতে হবে কি, আমাদের যদি জিজ্ঞেস করে টোটাল কার্ড, মোট কার্ড কয়টা? মোট হবে 52টা কার্ড, ঠিক আছে। তো এটা তো আমাদের সবসময় সম্ভাবনা বের করতে গেলেই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের নিচে কি হবে, যে 52টা, মানে 52টার মধ্যেই আমাদের বাকিগুলো বের করতে হবে, ঠিক আছে। তো মোট হবে 52 কার্ড। তারপর যদি আমাদের জিজ্ঞেস করে লাল কার্ড কয়টা আছে, লাল রঙের কার্ড হবে কয়টা? 26টা, ঠিক আছে। কালো রঙের কার্ড কয়টা? কালো রঙের কার্ড হবে 26টা। সেম ভাবে যদি বলে যে চিরিতনের কার্ড কয়টা আছে, এটা হবে 13টা। সেম ভাবে ইস্কাবনের 13টা, রুইতনের 13টা, হটতনের 13টা, ঠিক আছে। নেক্সট যদি বলে যে ফেস কার্ড কয়টা আছে, ফেস কার্ড হয়ে যাবে টোটাল কয়টা, এখানে 3টা 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 করে কয়টা? 12টা। এবার সেম ভাবে যদি বলে যে সাহেব কয়টা আছে, বা কিং, ঠিক আছে, কিং যেটাকে বলছি, কয়টা আছে? এখানে একটা, এখানে একটা, এখানে প্রত্যেকটার মধ্যে একটা একটা করে কিং আছে। তো তার মানে কয়টা কিং? টোটাল 4টা। সেম ভাবে টোটাল বিবি কয়টা, যেটাকে আমরা কুইন বলছি, কুইন কয়টা আছে? 4টা সবখানে। সেম সেম ভাবে জ্যাক কার্ড কয়টা থাকবে? গোলাম কার্ড, এটাও 4টা। সেম ভাবে যদি এজ কার্ড, টেক্কা কার্ড যদি জিজ্ঞেস করে, এটাও 4টা, ঠিক আছে। আবার একটা কথা আছে, অনেক সময় আমাদের কোশ্চেন থাকবে যে কালো রঙের রাজার আসার সম্ভাবনা কি? তাহলে কালো রঙের, এদিকে দেখো, কালো রঙের কি আছে? চিরিতন আর ইস্কাবন, দুটার মধ্যেই দুটা একটা করে কিং আছে, মানে রাজা আছে, বা যেটাকে আমরা সাহেব বলছি। তাহলে এখানে দেখো, তো টোটাল হয়ে গেছে কয়টা? 2টা। আর এখানে মোট কার্ড আছে 52টা। তাহলে আমাদের একটা কালো রাজা, কালো 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 রঙের রাজা আসবে, তার সম্ভাবনা হবে কি? 2/52। বাকি তো আমরা ক্যান্সেলিং করে নেবো, ঠিক আছে। ওকে, তো এই হয়ে গেছে আমাদের তাসের পুরো কনসেপ্টটা। তো এগুলো একটু মাথায় রাখতে হবে, তাহলে আমাদের কোশ্চেনগুলো একদমই ইজি থাকবে, ঠিক আছে। আর না হলে এবার আমাদের একটু চিন্তা করতে হবে। এগুলা ছাড়া কি থাকতে পারে? ওই যে একটা বাক্সর মতো থাকবে, 5টা লাল বল, 10টা সাদা বল, 3টা লাল বল, এইভাবে করে থাকবে। ওইখান থেকে একটা বল উঠালে, বা বলবে যে উদ্দেশ্যহীন ভাবে উঠালে, ওই ওই যে বলটা উঠানোর সম্ভাবনা কি থাকবে, তো ওইগুলো আমরা দেখে নেবো, ঠিক আছে। ওকে, আমরা সম্ভাবনা কিভাবে বের করি,
যে কোনো একটি ঘটনা মনে করে আমরা ধরলাম যে ই হচ্ছে একটি ঘটনা, ঠিক আছে, একটি ঘটনা। তো যদি একটি ঘটনা হয় তাহলে পি অফ ই কিভাবে বের করবো? আমাদের নর্মাল নিচে কি থাকে, মোট ফলাফলের সংখ্যা, ঠিক আছে। ঠিক আছে, একটা পরীক্ষার মধ্যে যতগুলো ফলাফল হবে সবগুলোর সংখ্যা, মানে যেমন একটা যদি লুডো ছক্কা যদি আমি থ্রো করি তাহলে 1 2 3 4 করে 6টা আছে, মানে নিচে হবে 6, এরপরে হবে ঘটনার অনুরূপে ফলাফল, ঠিক আছে। তো ঘটনার অনুরূপে ফলাফল যেমন আমরা চাইছি যে আমরা জোড় সংখ্যা পেতে, তাহলে এখানে জোড় সংখ্যা কয়টা আছে, 1 2 3 4 5 6 এর মধ্যে একটা দুইটা তিনটা। তো ঘটনার অনুরূপে ফলাফল যেটা, এটা হয়ে যাবে আমাদের কি 3টা, আর নিচে হবে কত 6, আর উপরে হবে 3, ক্যান্সেলিং করলে কত 1/2। আমরা এইভাবে করে সম্ভাবনা বের করি, ঠিক আছে। এবার আমরা কোশ্চেনগুলো দেখি কিভাবে, কোশ্চেনগুলো ডিসকাস করি, ঠিক আছে। ওকে, তো আমরা যে কোশ্চেনগুলো ডিসকাস করতে যাচ্ছি এগুলো হচ্ছে কি, যে টিভিএসসি যে কোশ্চেন ব্যাংকটা আছে ওইটার থেকে আমরা সিরিয়ালি যতগুলাই সম্ভাবনার কোশ্চেন আছে এগুলো একটু ডিসকাস করে নিই আগে, ঠিক আছে। তারপর এটা ছাড়াও নেক্সট আমরা কিছু ভিডিও দেবো যেগুলোর মধ্যে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সট্রা থাকবে এগুলোর থেকে, ঠিক আছে। ওকে, তো এখানে তোমরা যখনই ভিডিওটা দেখবে অবশ্যই সাথে কোশ্চেন ব্যাংকটা নিয়ে নেবে, ঠিক আছে। তো কোশ্চেন ব্যাংকটা যদি নিয়ে নাও তাহলে আমি এখানে আর মানে ভালোভাবে সুবিধা হবে, তোমরা মিলিয়ে করে নিতে পারবে, ঠিক আছে। ওকে ওকে স্টুডেন্টস, তো নেক্সট আমরা দেখবো কি 34 নম্বরটা। 34 এর মধ্যে কি বলা আছে, একটি বাক্সে 1 থেকে 20 নাম্বার অবধি লেখায় 20টি টিকিট আছে, ঠিক আছে। বাক্সটি থেকে যথেচ্ছভাবে একটি টিকিট টানা হলো, টানা টিকিটটি অযুগ্ম সংখ্যা হবে, তার সম্ভাবনা নির্ণয় করতে হবে। তো আমাদের ফার্স্টে এটার জন্য কি করতে হবে, একটা বক্স এভাবে করে নেবে, অসুবিধা নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমাদের ফার্স্টে কি বলেছে, 1 নাম্বারটা অযুগ্ম সংখ্যা, তো আমরা লিখে নেব কি ই হচ্ছে একটি, মানে টিকিটটি একটি কি অযুগ্ম সংখ্যা হবে, অযুগ্ম সংখ্যা হওয়ার ঘটনা, ঠিক আছে। তাহলে এবার আমাদের ফার্স্টে পি অফ কি হবে, এখানে একটা তুমি দেখো 1 যদি অযুগ্ম হয়, 1 তো অযুগ্মই হবে না, ডাউট তো নেই। 1 অযুগ্ম, তার মানে 1 এর পরে 3, 3 এর পরে 5, তার মানে একটা বাদ দিয়ে একটা, তো টোটাল 20টা আছে, একটা বাদ দিলে একটা কয়টা হবে, 10টা হবে, সিম্পল। আর না হলে কাউন্ট করে নেবে, তো কি হবে, উপরে হবে 10টা, নিচে হবে কত 20টা ছিল, ক্যান্সেলিং করো 1/2, তো হাফ হয়ে যাবে আমাদের আনসার, ঠিক আছে। নেক্সট হচ্ছে 2 নাম্বারটা। 2 নাম্বার বলেছে কি সংখ্যাটি 3 বা মানে 2 বা 3 দ্বারা বিভাজ্য হওয়ার হবে, তার সম্ভাবনা। আমরা লিখবো কি ই হয়ে যাবে সংখ্যাটি 2 বা 3 দিয়ে বিভাজ্য, ঠিক আছে। এবার এটার মধ্যে একটা জিনিস আমাদের লিখে নিতে হবে, কি বিভাজ্য নাম্বারগুলোকে লিখে নাও। 2 দিয়ে বিভাজ্য কোনগুলো হবে, 2 1 কে ডিভাইড করতে পারবো, ডাউট নেই তো, 1 কে তো পারবো না, তো 2 আসবে, 2 দিয়ে 2 কে ভাগ করতে পারি, 2 4, এভাবে করে লিখে নিলে কত হবে, 2 4, তারপরে কত 6 8 10 12 14, তারপরে কত 16 18 19 আছে নাকি, তাহলে 20 হবে, 19 তো নেই। এবার আমাদের চিন্তা করতে হবে বা দিয়েছে তো এখানে, এবং যদি দিত তাহলে আমাদের চিন্তা করতে হতো 2 এবং 3, মানে যেমন 2 দিয়েও ভাগ যাবে 3 দিয়েও ভাগ যাবে এমন একটা সংখ্যা খুঁজতে হবে, যেমন আমাদের কি এমন 6 আছে, ওই সংখ্যাগুলো খুঁজতে হবে। কিন্তু এখানে বা দিয়েছে মানে 2 দিয়ে ভাগ যাওয়াগুলো হবে, 3 দ্বারা ভাগ যাওয়াগুলো হবে। আমাদের ফার্স্টে 3 দিয়ে ভাগ কাকে যাবে, 3 কে যাবে। এবার আমাদের নেক্সট নাম্বারটা কি 6, কিন্তু অলরেডি আমরা 6 2 এর জন্য লিখে নিয়েছি, তো এখানে আর 6 লিখবো না কিন্তু। তারপরে কি হবে 3 6 9, 9 এখানে লিখিনি, তো 9 আসবে। 12 লিখে নিয়েছি, তারপরে কত 15 18 তো লিখে নিয়েছি, আর নেই। তো টোটাল কয়টা আছে এখানে, টোটাল কয়টা 13টা। তো আমরা এখানে কি লিখবো, পি অফ E1 দিয়ে দাও, এটা পি অফ E1 কি হবে, উপরে 13টা নিচে কত 20টা, এটা হচ্ছে আমাদের আনসারটা, বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে নেক্সট হবে আমাদের কি 3 নাম্বারটা, আমি একটু ফটাফট দেখে নিই।
নেক্সট 3 নাম্বারটা কি হবে? 3 নাম্বার কি বলেছে? একটি পূর্ণবর্গ সংখ্যা হবে না? তো 3 নাম্বার আমরা লিখবো E3 দিয়ে দাও, নাহলে E2 দিয়ে দাও, যেটা খুশি এটা দিয়ে দাও। তো কি হবে? সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হওয়ার ঘটনা। সংখ্যা হওয়ার ঘটনা, ঠিক আছে? তো আমাদের P(E3) কি হবে? আচ্ছা, তার আগে আমাদের একটু দেখে নাও। 1 তো কি এটা পূর্ণবর্গ? তো 1 1, তারপরে কত 2 2 যা কত 4, তারপরে কত 3 3 যা 9, 4 4 যা 16, 5 5 যা 25। তো এটা পার হয়ে যাবে। তো আমাদের আছে কয়টা? 4টা টোটাল। তো 4 আর টোটাল কয়টা এখানে? 20টা। ক্যান্সেলিং করে কত 1/5, এটাই आंसर হবে 1/5। ঠিক আছে, এই হয়ে গেছে আমাদের 34 নাম্বারটা। নেক্সট আমরা দেখব কি 34 এর পরে 35 নম্বরে। আশা করব ক্লিয়ার হচ্ছে কোশ্চেনগুলো, একদম ইজি ইজি কোশ্চেন। 35 দেখো, প্রবাবিলিটি থেকে যে যত নাম্বার আসবে এই নাম্বারের মধ্যে এক নাম্বারও কিন্তু ছেড়ে যাবে, মানে ছুটে যাওয়ার না, কিন্তু সবগুলো যদি একটু মাথাটা ইউজ করে করো তাহলে এক নাম্বারও ছুটে যাওয়ার না, সবগুলো কিন্তু হয়ে যাবে। ইজি ইজি আছে। 35 নাম্বারটা কি বলছে? 35 একটি বাক্সে 5টি লাল বল, 7টি সাদা মার্বেল, 5টি লাল 7টি সাদা মার্বেল। আচ্ছা, কোশ্চেন নাম্বার 35 কি বলছে? একটি বাক্সে 5টি লাল, 7টি সাদা মার্বেল এবং 4টি সবুজ মার্বেল আছে। তাদের মধ্যে উদ্দেশ্যহীনভাবে একটি মার্বেল তোলা হলো। তোলা মার্বেলটি লাল, সাদা ও সবুজ হওয়ার সম্ভাবনা নির্ণয় করা। তো ফার্স্টে তো আমি বাক্সে মোট কি দেওয়া আছে? কেন মোট দেওয়া নেই, ফার্স্ট আমি লিখে নিই কয়টা। ফার্স্টে কি লাল দেওয়া আছে, তো লাল বল কয়টা আছে? লাল বল আছে 5টি। তারপর কি আছে? সাদা আছে, এটা মার্বেল। তো এটা তো আমি বল লিখে নিচ্ছি মার্বেল, ঠিক আছে। সাদা কয়টা আছে? সাদা আছে হচ্ছে 7টা। তারপর কি আছে? সাদার পরে সবুজ আছে। সবুজ আছে কয়টা? সবুজ আছে 4টি আছে। তারপরে কি বলছে? সবুজ, তাদের মধ্যেই আমাদের বের করতে হবে। তো এখানে টোটাল মোট কয়টা আছে? মোটটা একটু বের করে নাও। 7 5 12, 12 7 কত? 16টা আছে, ঠিক আছে। এবার বলছে এখান থেকে উদ্দেশ্যহীনভাবে একটি মার্বেল উঠানো হয়েছে। তো 1 নাম্বার বলেছে আমাদের মার্বেলটি কি সাদা হবে, লাল হবে তার সম্ভাবনা। তো আমরা ধরে নিই কি E1 মার্বেলটি লাল হওয়ার ঘটনা। ঠিক আছে। তো P(E1) কি হবে? সাদা বল কয়টা আছে? লাল তো না, লাল হওয়ার। তো লাল দেখো, লাল কয়টা আছে? 5টা। আর টোটাল কয়টা? 16টা। তো এটা হচ্ছে আমাদের আনসার, সিম্পল। 2 নাম্বার কি বলছে? সাদা হবে তার সম্ভাবনা। তো আমরা E2 লিখে নেব কত? মার্বেলটি সাদা হওয়ার ঘটনা। তো সাদা হবে P(E2). সাদা কয়টা আছে? সাদা আছে 7টা। তো কি হবে? 7 ভাগের মানে 16 ভাগের 7, 7/16, ঠিক আছে। 3 নাম্বার কি বলছে? সবুজ হওয়ার সম্ভাবনা। তো সবুজ হওয়ার সম্ভাবনা কি হবে? সেম ভাবে E3 লিখে নাও, মার্বেলটি সবুজ হওয়ার ঘটনা, ঠিক আছে। তো P(E3) কি হবে? P(E3) হয়ে যাবে সবুজ কয়টা আছে? 4টা। তো 4টা আর নিচে কত? 16টা। ক্যান্সেলিং করলে 1/4। তো আনসার হবে কত? 1/4। এটা হয়ে যাবে আনসার। বুঝতে পেরেছো? এবার এটার মধ্যে অনেক সময় জিজ্ঞেস করবে আমাদের, যেমন বলটি লাল না হওয়ার সম্ভাবনা। তো মাথায় রাখবে, লাল না হওয়ার মানে লাল হবে না মানে কি? সাদা হবে না হলে সবুজ হবে। তাহলে এই দুটো যোগ করবো কত? 11/16 হয়ে যাবে। এটা ছাড়া আমরা আরেকটা ভাবে বের করতে পারি কি? আমরা আগে সাদা মানে লাল না হওয়ার বলেছো, তো আগে লালটা বের করে নেবো। বের করে আমরা কি করব? 1 মাইনাস লাল হওয়ার সম্ভাবনাটাকে মাইনাস করব। কত হবে? এখানে কত? 11/, এটাই আসবে। তো যেভাবে খুশি ভাবে করতে পারবে, ঠিক আছে। তো এইগুলো একটু মাথায় একটু রাখবে আর ভালো করে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 36টা কি বলেছে? 36। নেক্সট আমরা যাবো কোশ্চেন নাম্বার 36।
এগুলো সবগুলো কিন্তু 4 মার্কসের কোশ্চেন, ঠিক আছে। এগুলোর মধ্যে একটু স্টেটমেন্টগুলো না লিখলে কিন্তু নাম্বার আবার একটু সমস্যা হবে, লিখতে কম লিখবে না স্টেটমেন্ট লিখতে, ঠিক আছে। 36 বলেছে একটি মুদ্রা 3 বার টস করা হলো অন্তত 2টি হেড পাওয়ার সম্ভাবনা, ঠিক 2টি টেল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তো ফার্স্টে একটা এখানে কথা আছে অন্তত 2টি, আরেকটা হচ্ছে কম পক্ষে 2টি, আরেকটা হচ্ছে বেশি থেকে বেশি 2টি। এই কথাগুলো কিছু মিনিং আছে সম্ভাবনার মধ্যে, ঠিক আছে। তো আমরা একটা জিনিস বলি এখানে, আমরা এটা জানবো কি, যদি আমাকে বলে যে, যেমন আমরা পরীক্ষার মধ্যে মার্কসের কথা যদি বলে, আমরা যদি বলি যে দেখো তোমাকে পরীক্ষার মধ্যে অন্তত 30 আনতে হবে, এই কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে আমরা 30 মানে মিনিমাম 30 পেতেই হবে। এবার 30 থেকে যদি বেশি পাই কোনো অসুবিধা নেই, আর ভালো কথা, কিন্তু কম যাতে না পাই কিন্তু, ঠিক আছে, নাহলে বাড়ির জায়গা নেই, এমনই তো বলা হয়। তো অন্তত 30 মানে 30 বা 30 থেকে বেশি, সেম এখানে অন্তত 2 বলেছে, মানে 2টাও হতে পারে, 2টা থেকে বেশি হতে পারে, কোনো অসুবিধা নেই। এবার এই জায়গাতে যদি বলতো কমপক্ষে 30, এটার মানেও কিন্তু সেম, মানে 30 বা 30 থেকে বেশি। এবার যদি বলে যে কি বলা যাবে, হ্যাঁ তোমরা মনে করো কোনো একটা স্কুলে কোনো একটা প্রতিযোগিতাতে অংশগ্রহণ করবে, অ্যানুয়াল স্পোর্টসের মধ্যে অনেকগুলো গেম থাকে, আমার ইচ্ছে হয়েছে আমি 5 একদম সবগুলো গেমে অংশগ্রহণ করবো, কিন্তু এমন না, বলা হয় একজন স্টুডেন্ট একমাত্র 3টার মধ্যে, বেশি থেকে বেশি 3টা গেমে পার্টিসিপেট করতে পারবে। এর মানে কি, আমি চাইলেও সবগুলোর মধ্যে ভাগ নিতে পারবো না, 3টার মধ্যে নিতে পারবো বেশি থেকে বেশি। আর যদি আমি কোনো কারণে যদি আমার মনে করো আমি সিক, তো আমি কি করব, একটার মধ্যে ভাগ নেবো না, তাও কোনো অসুবিধা নেই। তুমি চাইলে একটার মধ্যে ভাগ না নিতে পারো, কিন্তু তুমি 3টার থেকে বেশিতে নিতে পারবে না। তো তখন আমাদের ম্যাক্সিমাম লিমিটটা মানে উপরের লিমিটটা ফিক্স করে দেয়, ঠিক আছে, তার থেকে নিচে পারবো, উপরে যেতে পারবো না। কিন্তু কম পক্ষের জন্য আমাদের নিচের থেকে নিচের লিমিটটা সেট করবে, তার থেকে নিচে যেতে পারবো না, উপরে যেতে পারবো, ঠিক আছে। ওইটা এখানে একটু দেখো। ফার্স্টে তো আমাদের কি 3টা কয়েন টস করেছে, তো 3টার জন্য একটু লিখে নেবো কি, এইচ 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 টি, তারপরে এটি কি, টি এর জায়গাটা চেঞ্জ করবো, এইচ টি এইচ, এইভাবে লিখলে কিন্তু আর কোনো সময় ভুলবে না, টি এইচ এইচ, বা ভুল হওয়ার চান্স নেই। শেষ তো, আর কোনো জায়গাতে টি বসানোর জায়গা নেই, এবার কি 2টা টি আসবে, এইচ একটা 2টা টি, টি এইচ টি, আদারওয়াইজ কি টি টি এইচ, আর না হলে কি 3টাই টি। কয়টা হয়েছে? 8টা, এক্স্যাক্টলি হয়ে গেছে, ঠিক আছে। তো নাকি ডাউট আছে? নেই কোনো ডাউট, আসলে ডাউট থাকারও কোনো কথা নেই এখানে। অন্তত বলেছে 1 নাম্বারটা কি, অন্তত 2টি হেড, তো আমরা এখানে লিখবো কি, ই হলো কি অন্তত 2টি হেড পাওয়ার ঘটনা। এবার এখানে একটা জিনিস দেখো, অন্তত বলেছে অন্তত 2টির থেকে 3টা আসলে কোনো অসুবিধা নেই। তো এখানে কোনটা কোনটা আসবে একটু দেখে নিই আমরা। 2টা তো আগে লিখতে হবে, এইচ টি এইচ আসবে, টি এইচ এইচ আসবে, এইচ এইচ টি, 2টা তো আসবে, আর 3টা 3টাই আসবে, এটাও আসবে, ঠিক আছে। আমাদের কি করতে হবে, তার মানে পি অফ ই কি হয়ে যাবে, নিচে তো হচ্ছে কত, এখানে টোটাল 8টা, এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 4, ক্যান্সেলিং করলে কত 1/2, ঠিক আছে। বুঝতে পেরেছো? আশা করবো বুঝে গেছি। নেক্সট হচ্ছে কি, ঠিক 2টি টেল পাওয়ার সম্ভাবনা, ঠিক আছে। তো ঠিক 2টি টেল পাওয়ার সম্ভাবনা মানে এটা তো আমাদের দিয়ে দিয়েছে যে 2টা টেলই লাগবে, তার থেকে বেশি একদমই না, তখন আমাদের ওইভাবেই যেতে হবে। তো এখানে দেখো 2 নাম্বার ই দেবো কি, 2টি টেল পাওয়ার ঘটনা, ঠিক আছে। এবার 2টি টেল পাবো, 2টি টেল কোথায় কোথায় আছে দেখো তো, এখানে চাইলে একটু রাফ একটু লিখে নেবে, এইচ টি টি তে আছে, টি টি এইচ এ আছে, টি এইচ টি তে আছে, আর কোথাও তো নেই 3টার মধ্যে। তো পি অফ ই কি হয়ে যাবে, উপরে তো 3টা, নিচে কয়টা 8টা, এই 3/8 হয়ে যাবে আমাদের আনসার, ঠিক আছে। এবার যদি বলতো যে বেশির থেকে বেশি 2টা টি আসবে, তাহলে আমরা কি করতাম, বেশির থেকে বেশি তার মানে 2টা টি তো থাকবে, সাথে একটা টির গুলো আসবে, আর একটাও টি নিয়ে এটাও আসবে। আর যদি বলে যে এখানে বেশির থেকে বেশি একটা টিল আসতে পারে, তখন আমাদের আসবে দেখো একটা টিলওয়ালা সবগুলো আসবে, এইচ এইচ টি, টি এইচ এইচ, এইচ টি এইচ, আর যেটার মধ্যে একটাও টি নেই ওইটাও আসবে, টি সরি একটাও টি নেই কোথায়, এইচ এইচ এইচ। তো আমাদের তখন 4টা হবে, কারণ আমাদের কেন ম্যাক্সিমাম বেশির থেকে বেশি একটা টেল বলেছে, তার মানে আমাদের একটার থেকে বেশি টেলে আমরা যেতে পারবো না। কিন্তু টেল যদি নাও থাকে তাও কোনো অসুবিধা নেই, তো আমরা এটাও নিতে হবে, এটা মাথায় রাখবে কিন্তু, ক্লিয়ার? ওকে,
নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমাদের কত 37 নাম্বারটা কি বলছে 37 নাম্বারটা বলছে উত্তম রূপে মেশানো 52টি তাসের প্যাকেট থেকে একটি তাস তোলা হলো। তাসটি একটি লাল 8 একটি কালো টেক্কা না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তো ফার্স্টে আমাদের তো এখানে লিখে নিতে হবে, একটু আগে আমরা পড়েছিলাম যে মোট কার্ড হচ্ছে কয়টা 52টা। ঠিক আছে, আমাদের বলেছে এখানে তাসটির মধ্যে কি কি 8-এর। আমি একটা কথা বলেছিলাম প্রত্যেকটা গ্রুপে মানে চিরিতন, হরতন, রুইতন আর একটা কি ইস্কাপন, সবগুলোর মধ্যেই সাহেব, বিবি, টেক্কা, গোলাম এগুলো তো আছেই, সাথে 10, 8 মানে 10, 9, 8 এমন করে করে সবগুলো আছে, মানে মোট 13টা। তো 8 তো সবগুলোর মধ্যে একটা একটা করে আছে, কিন্তু আমাদের এখানে কোশ্চেনটা জিজ্ঞেস করেছে কি কোথায় 37 তাসটির একটি লাল 8 আসবে। তো লাল কালারের দুইটা আছে, একটা হচ্ছে রুইতন আর একটা হচ্ছে কি হরতন। হরতনের মধ্যে একটা লাল 8 থাকবে আর রুইতনের মধ্যে একটা 8 থাকবে। তাহলে টোটাল কয়টা লাল 8 হয়েছে? দুইটা। আমাদের মোট হচ্ছে কয়টা আমরা একটু লিখে নেব। ই হচ্ছে একটি লাল 8 আসার ঘটনা। ঠিক আছে, এখানে লিখবো পি অফ ই সমান কি হবে টোটাল নিচে কত 52টি, এখানে আসছে কয়টা দুটা পেয়েছি আমরা, কারণ এখানে তুমি লিখে নেবে তার আগে একটা মিনিট এখানে একটা লিখে নেবে কি এটার মধ্যে একটা লিখবে লাল তাস লাল 8 কয়টা আছে দুইটা। এবার তারপরে পি অফ ই লিখবে 2/52। ঠিক আছে, ক্যান্সেলিং করে কত 1/26। এটা হচ্ছে তোমাদের আনসার। ক্লিয়ার এতটুকু? আমাদের আনসারগুলো কিন্তু এইভাবেই করতে হবে, মাথায় রাখবে। ঠিক আছে, নেক্সট আমাদের বলেছে কি টেক্কা না হওয়ার সম্ভাবনা। তো এটা তো হয়ে গেছে। এবার আমরা কি করবো এই জায়গাতে একটি বা এখানে লিখবো কি তাসটি। ঠিক আছে, তাসটি টেক্কা না হওয়ার সম্ভাবনা। তো দেখো এখানে যদি টেক্কা না হয় তো এটাকে আমরা কিভাবে বের করতে পারি? দুটা রাস্তা আছে। টেক্কা যদি না হয় একটা জিনিস একটু সুন্দর করে একটু শোনো, টোটাল হচ্ছে 52টা কার্ড। টেক্কা কয়টা আছে? প্রত্যেকটার মধ্যে একটা একটা করে, সব 4টা ভাগ। চিরিতনের মধ্যে একটা, ইস্কাবনের মধ্যে একটা, হরতনের মধ্যে একটা, রুইতনের মধ্যে একটা, টোটাল 4টা কার্ড আছে কি টেক্কা। তো টেক্কার কার্ড কয়টা আছে? টেক্কা আছে 4টি কার্ড। ঠিক আছে, এবার টেক্কা ছাড়া কয়টা কার্ড আছে? 52টার থেকে 4টা মাইনাস করে দাও, কয়টা হবে? 48টা কার্ড আছে টেক্কা ছাড়া। তা আমাদের এটা একটা রাস্তা আছে কি পি অফ ই বের করবো কি, আমাদের তো বলছে টেক্কা যাতে না হয়, তো টেক্কা না হয় মানে 48টার থেকে আসবে, তো কি হবে 48/52। বাকি থেকে তোমরা ক্যান্সেলিং করো, কোনো অসুবিধা নেই। কি হবে ক্যান্সেলিং করলে কত দিয়ে ক্যান্সেলিং করবো? 2 দিয়ে কাটে কত 26, 2 দিয়ে কাটে কত 24 না, আবার 2 দিয়ে কাটে কত 12, 2 দিয়ে কাটে কত 13, তো কত হবে 12/13। ঠিক আছে, এই হয়ে গেছে আমাদের কি আনসারটা। যদি এবার মনে করি এই জায়গাতে যদি এই জায়গাতে আমরা এইভাবে না করতাম, এইভাবে না করলে আমাদের আরেকটা অপশন আছে। কিভাবে? আগে আমরা কি করব টেক্কার বের করে নেব। ঠিক আছে, অনেকে এইভাবে করতে চায়। তো টেক্কা তাসটি কি টেক্কা না হওয়ার, তো আমরা এখানে কি করব টেক্কা হওয়ারটা বের করে নেব। তো আমরা একটা ই ধরে নিই, এখানে আমরা এটা তো আমরা এইভাবে করলাম। এবার আমরা এখানে কি করব ই হচ্ছে টেক্কা হওয়ার ঘটনা সম্ভাবনাটা কাটবে, এখানে হওয়ার ঘটনা লিখবো। ঘটনা এটা একটু ঠিক করবেন, আমরা এখানে সম্ভাবনা লিখি না। তো কি হবে টেক্কা হওয়ার ঘটনা। তাহলে টেক্কা 4টা আছে, তাহলে পি অফ ই কি হবে? পি অফ ই হবে 4/52। ক্যান্সেলিং করলে কত 1/13। ঠিক আছে, আমাদের কোশ্চেন কিন্তু এটা জিজ্ঞেস করে, কোশ্চেন বলেছে টেক্কা না হওয়ার সম্ভাবনা। আমরা কি করব এফ বা ই, এফই ধরে নিই, টেক্কা না হওয়ার, বা ই বার দিয়ে দাও, এটা বেস্ট হবে। ই বার টেক্কা না হওয়ার ঘটনা। তো কি হবে পি অফ ই বার 1 - 1/13, দ্যাট ইজ কত 12/13।
13 এইভাবেও আসবে। তো তোমাদের যেটা ইজি লাগে ওইটাই তোমরা করবে, অসুবিধা নেই। ঠিক আছে, দুইটাই আনসারই রাইট, আর দুটার মধ্যে ফুল নাম্বারই পাবে যদি করো এইভাবে করে স্টেপ যদি করো। ঠিক আছে, ওকে। নেক্সট আমরা যাবো কিসে, 38 আর 39। তো 38 নাম্বার কোশ্চেনটা কি বলছে একটু দেখে নিন। থার্টি এইট নাম্বারটা বলছে একটি শিশুর কাছে একটি ছক্কা ছক্কা আছে যার 6টি তলে নিম্নলিখিত অক্ষরগুলো লেখা আছে এ বি সি ডি ই এ। এ লেখা আছে, বি সি ডি ই এ লেখা আছে, 6টা, এই 6টা লেখা আছে। তারপরে বলছে এগুলো যদি একবার নিক্ষেপ করে তাহলে এ পাওয়ার সম্ভাবনা। তো আমরা কি লিখবো, 1 নাম্বার ই সমান ই কি হবে, এ পাওয়ার ঘটনা। দেখো এই জায়গাতে আমি মনে হয় তার আগে কোশ্চেনটার মধ্যে এই জায়গাতে আমি সম্ভাবনা লিখে নিয়েছিলাম। তো একটা জিনিস রাখবো, এখানে ঘটনা হবে, এখানে সম্ভাবনা হবে না, কারণ আমরা ই ধরেছি শুধু। তো পি অফ ই কি হবে, দেখো এখানে ই কয়টা আছে, একটা দুইটা, তো উপরে হবে দুইটা, নিচে টোটাল টোটাল কয়টা আছে এখানে 6টা। তো ক্যান্সেলিং করে কত হবে 1/3। তো আনসার হবে কত 1/3। ক্লিয়ার। সেম ভাবে 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা কি বলছে, বি পাওয়ার সম্ভাবনা। তো ই টু ধরে নাও, এটাকে ই1 দিলেও পারো আর ই দিলে কোনো অসুবিধা নেই। আমি ই2 ধরলাম এখানে, বি পাওয়ার সম্ভাবনা ঘটনা। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, পি অফ ই2 কি আসবে, এখানে কয়টা বি আছে, একটাই আছে, তো 1 বাই টোটাল কয়টা 6টা, 6 হয়ে গেছে। এটা হয়ে গেছে আমাদের কি 38 নাম্বারটা। নেক্সট হচ্ছে 39 নাম্বারটা। 39 নাম্বার কি বলছি এখানে, আশা করবো ক্লিয়ার হচ্ছে তো, নাকি কারো ডাউট আছে? আশা করবো ডাউট নেই, ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, একটু তাড়াতাড়ি করবে, কমেন্ট করতে দেরি করবে না, কারণ যদি অসুবিধা হয় যদি আবার ডিসকাস করে নেবো। ঠিক আছে, পরে কিন্তু এক্সাম শেষ হওয়ার পরে লাভ হবে না। ঠিক আছে, অবশ্যই এক্সামের আগেই বলবে। ওকে, নেক্সট 39 নাম্বারটা কি বলছে, নাম্বার বলছে প্রবাবিলিটি শব্দটির অক্ষরগুলিতে উদ্দেশ্যহীনভাবে একটি অক্ষর নেওয়া হলে অক্ষরটি স্বরবর্ণ বা ভাওয়েল হবে তার সম্ভাবনা কি। এই জায়গাতে আমরা কি লিখবো, প্রবাবিলিটি ওয়ার্ডটা লিখে নেব, প্রবাবিলিটি। ঠিক আছে, প্রবাবিলিটি লিখে নিয়েছি, এটা টি। এখানে টোটাল কয়টা আছে, তো ফার্স্ট ওয়ানটা বলছে আমাদের ই হবে কি, অক্ষরটি ভাওয়েল হওয়ার ঘটনা। একটা কাজ করবে, আগে এখানে যখন লিখবে এখানে একটু লিখে নেবে যে ভাওয়েল কয়টা আছে, আগে লেখো টোটাল কয়টা আছে, মোট কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, টোটাল আছে কয়টা, 11টা। ভাওয়েল কয়টা আছে, ভাওয়েল আছে কয়টা, ও আছে, তারপরে কি আছে, এ আছে, আই আছে, আবার আই আছে, এই দুটোই তো, এই চারটাই তো, তো 4টা। কনসোনেন্ট ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, ব্যঞ্জন বর্ণ কয়টা আছে, বাকি 11টা থেকে 4টা মাইনাস করে আর কয়টা থাকবে, 7টা থাকবে। তো আমাদের এখানে ফার্স্টে কি ভাওয়েলের জন্য জিজ্ঞেস করেছে, তো আমরা কি পি অফ ই লিখবো, ভাওয়েল কয়টা আছে 4টা, তো 4টা উপরে আর নিচে কয়টা, 11টা, এটা হয়ে যাবে আনসার। নেক্সট 2 নাম্বার বলেছে কি একটি ব্যঞ্জন বর্ণ মানে কনসোনেন্ট হবে তার সম্ভাবনা। তো আমরা লিখে নেব কি, ই অক্ষরটি কনসোনেন্ট হওয়ার ঘটনা। ঠিক আছে, তো পি অফ এটাকে ই1 করে দাও, পি অফ ই1 কি হবে, কয়টা আছে, 7টা, 7টা বাই 11 মানে 7/11, এটাই হয়ে যাবে আনসার। আবার অনেকে এটা করতে পারে, যেহেতু ভাওয়েল হয়নি তো কনসোনেন্ট হবে, তো 1 - 4/11 করতে পারে, তাও কোনো অসুবিধা নেই, যেভাবে করো আনসার ওকে। ঠিক আছে, তো এই হয়ে গেছে আমাদের কি টিবিএসসি বোর্ডের যে কোশ্চেন ব্যাংক দেওয়া আছে, সেটার মধ্যে প্রবাবিলিটি আমরা সবগুলো কোশ্চেন ডিসকাস করে নিলাম, যেটার মধ্যে 1 মার্কসের এমসিকিউ আছে, 1 মার্কসের শর্ট কোশ্চেন আছে, আর 4 মার্কসের একটু বড় কোশ্চেন আছে কয়েকটা, এগুলো আমরা ডিসকাস করলাম। এগুলোর মধ্যে যেগুলো আমরা পড়েছি এই জিনিসগুলোই আমাদের প্রবাবিলিটির মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ছাড়া আমাদের একটা ছোট্ট একটা জিনিস বাকি আছে যেটা এখানের মধ্যে নেই, আমি একটু এগুলো ডিসকাস করে দিই একটু ছোট্ট করে, তাড়াতাড়ি হয়ে যাবে। তোমাদের এটা বইয়ের মধ্যে আছে, যে মনে করো দিল যে এটা একটা কি আয়তকার জমি,
ঠিক আছে, যার প্রস্থ দেওয়া আছে মনে করো 10 মিটার, আর দৈর্ঘ্য দেওয়া আছে মনে করো 20 মিটার, একটা কথার কথা। এবার এটার মধ্যে আরেকটা কি স্কোয়ার মানে বর্গক্ষেত্র আছে, যার বাহুগুলি আছে কত 2 মিটার করে। এবার বলছে আমি এটার মধ্যে একটা লুডুর ছক্কা নিক্ষেপ করব, নিক্ষেপ করলে ওই ছক্কাটা এই বক্সের ভিতরে পড়বে, তার সম্ভাবনা কিভাবে নির্ণয় করব? যদি কোশ্চেন এমন আসে তাহলে আমাদের একদম ইজি, আমাদের তখন প্রবাবিলিটিটা আমরা এইভাবে ধরতে হবে। ই হবে কি, ছক্কাটি, আমার কথাটা কিন্তু শুনবে, আমি কোশ্চেনটা লিখছি না, কি বলবে, আমি একটা ছক্কা যদি নিক্ষেপ করি এই পুরোটার মধ্যে, তাহলে আমাদের জিজ্ঞেস করবে যে ছক্কাটি এই বর্গাকার বক্সের ভিতরে দাঁড়াবে, তার সম্ভাবনা কি? তাহলে আমি বললাম যে ছক্কাটি বর্গাকার। তো ফার্স্টে কোশ্চেন ব্যাংকের মধ্যে এমসিকিউর মধ্যে 56 নাম্বার 56 নাম্বার কোশ্চেনটা একটু দেখবো। এটার মধ্যে কি দেওয়া আছে, বলেছে যে ম্যাথমেটিক্স শব্দটি থেকে একটি কি বলা আছে, ম্যাথমেটিক্স শব্দটির থেকে একটি অক্ষর যদৃচ্ছভাবে নির্বাচন করা হলে অক্ষরটি স্বরবর্ণ বা ভাওয়েল হওয়ার সম্ভাবনা কি? ঠিক আছে, তো এটাই দেওয়া আছে। আমরা করবো কিভাবে, ফার্স্টে আমাদের কোশ্চেন করার নিয়মটা হচ্ছে, এখানে তো এমসিকিউ, তো এমসিকিউর মধ্যে নর্মালি রাফে সলভ করে তোমরা আনসারটা টিক মার্ক করলে হয়ে যাবে। কিন্তু যদি এটা যদি নর্মালি 1 মার্কস বা 2 মার্কসের কোশ্চেন এসে যেত, তখন কিভাবে করব? তো ফার্স্টে আমরা লিখে নেবো যে ম্যাথমেটিক্স ওয়ার্ডটা একটু লিখে নাও। ঠিক আছে, এটার মধ্যে আমাদের কয়টা স্বরবর্ণ আছে, কয়টা ব্যঞ্জন বর্ণ আছে, মানে কি বলে এটাকে, ভাওয়েলস এন্ড কনসোনেন্ট। তো ভাওয়েলগুলো কি কি আছে, এ, ফার্স্টে এ আছে, তারপরে কি ই আছে, আবার এ আছে, আর আচ্ছা এখানে তো ফার্স্ট আমি কি করব, ম্যাথমেটিক্স শব্দটা এখানে লিখে নেব। ম্যাথমেটিক্স, ঠিক আছে, এটার থেকে এবার আমরা ভাওয়েলগুলো আলাদা করব। কি কি আছে ভাওয়েলগুলো, স্বরবর্ণগুলো, ফার্স্টে এ আছে, তারপরে ই, ই গেল, এ গেল, তারপরে কি আছে, আবার একটা এ আছে, আবার একটা আই আছে। তো টোটাল কয়টা পেয়েছি আমরা ভাওয়েল, এখানে 4টা পেয়েছি। এবার এখানে দেখতে হবে, তাহলে আমাদের কি, আমরা যখনই এটা 2 নাম্বারের জন্য করতে যাবো, তখন আমাদের ধরে নিতে হবে যে ই হচ্ছে একটা কি ভাওয়েল পাওয়ার বা ভাওয়েল হওয়ার সম্ভাবনা, ঠিক আছে, হওয়ার ঘটনা লিখে নেব। তারপর এবার আমরা লিখবো পি অফ ই, মানে ই এর সম্ভাবনা, এই ঘটনাটির সম্ভাবনা কি হবে। টোটাল হচ্ছে কয়টা আছে নিচে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তো নিচে হবে 11, আর উপরে হচ্ছে কয়টা ভাওয়েল আছে, 4টা, তো 4/11 হয়ে যাবে আমাদের আনসার। বুঝতে পেরেছি, এইভাবে করে আনসার করতে হবে। তো এখানে কোশ্চেন অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের আনসারটা, ঠিক আছে, ওকে। এবার নেক্সট আমরা দেখবো কি, তারপরে কোশ্চেনটা কি আছে, একটি ছক্কা যদি গড়িয়ে দিই, এটা একটা কি ছক্কা, দুটো ছক্কার কোশ্চেন এসে গেছে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 57 কি বলা আছে, একটি ছক্কা গড়িয়ে দিলে 4 সংখ্যাটি আচ্ছা কি বলা আছে 57টা, 57 নম্বর কোশ্চেন, একটি ছক্কা গড়িয়ে দিলে 8 সংখ্যাটি পাওয়ার সম্ভাবনা। তো আমাদের নর্মালি একটা ছক্কা যদি গড়িয়ে দিই, নেক্সট কোশ্চেনে কত, 57, ঠিক আছে, একটা ছক্কা যদি গড়িয়ে দিই তাহলে কি হবে, 1 2 3 4 5 6 পাবো। এটার মধ্যে কি 8 কোথাও আছে, নেই। তার মানে আমাদের এখানে যদি জিজ্ঞেস করে যে 8 পাওয়ার সম্ভাবনা কি হবে, তো ফার্স্টে ই ধরে নেব কি 8 পাওয়ার ঘটনা, ঠিক আছে। এবার আমরা পি অফ ই কি লিখবো, 8 তো একটাও নেই, তো তার মানে কি 0, আর নিচে কয়টা হবে, টোটাল 6টা আছে, উত্তর হবে কি 0। তো অপশন নাম্বার কত হবে, এ নাম্বার অপশন হয়ে যাবে, তো এ নাম্বারটাই হবে অপশন, ঠিক আছে। এবার এটার মধ্যে একটা জিনিস দেখো, আমাদের যেই সব ঘটনাগুলির সম্ভাবনা 0 হয়, এগুলাকে আমরা বলি অসম্ভব ঘটনা, ঠিক আছে। আর যেগুলা 1 হবে, যেমন এই কোশ্চেনটার মধ্যে যদি জিজ্ঞেস করতো যে 7 থেকে কম এমন স্বাভাবিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কি, তাহলে দেখো এখানে 6টা আছে, 6টাই কিন্তু 7 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা, তার মানে এখানে 6টার মধ্যে 6টাই এসে যেত, তখন আমাদের কি হতো, এখানে 6টার মধ্যে 6টা এসে যেত, তার মানে ক্যান্সেলিং করে কত 1,
তো তখন আমাদের এটা হয়ে যাবে কি নিশ্চিত ঘটনা, এটাকে বলবো আমরা কি নিশ্চিত ঘটনা। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেনটা কি বলা আছে, এবার যে বলছিলাম একটু আগে যে লাল বল কালো বল একটা বক্সের মধ্যে রাখা আছে, ওইখান থেকে একটা বল নিলে কতটুকু কি হবে সম্ভাবনা, এগুলোর মতো কোশ্চেন। কত নাম্বার কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 58। কোশ্চেন নাম্বার 58 কি বলছে, একটি ব্যাগে 40 বল রাখা আছে বা বল আছে, তার মধ্যে 4টি নীল বল, ঠিক আছে, তার মধ্যে 4টি নীল বল, 11টি সবুজ এবং বাকিগুলি সাদা। উদ্দেশ্যহীনভাবে একটি বল তোলা হলো, বলটি সাদা হওয়ার সম্ভাবনা। আচ্ছা, এখানে যেমন উদ্দেশ্যহীন, যথেচ্ছভাবে, এগুলো মানে হচ্ছে কি আমরা জানি না কোনটা উঠছে, জাস্ট ভালো করে মিক্স করে একটা উঠাচ্ছি, তো এটাকে আমরা বলছি কি উদ্দেশ্যহীন বা যথেচ্ছভাবে যেটা আমরা বলি। ঠিক আছে, তো এই ওয়ার্ডগুলো ইউজ হবে। তো ফার্স্ট এটা আনসার কি করবো, আমরা লিখে নেবো যে একটা ব্যাগের মধ্যে কি মোট বল কয়টা আছে, 24টি। ঠিক আছে, এটার মধ্যে বলছে নীল বল, তো নীল বল কয়টা, নীল বল দেওয়া আছে 4টি। নেক্সট দেওয়া আছে কি সবুজ বল, তো সবুজ বল আছে 11টি। এবার আমাদের বাকি আছে কি, বাকিগুলো বলেছে সাদা বল, কিন্তু আমরা জানি না সাদা বলের কয়টা আছে, তো কি করবো 24 মাইনাস করবো, তো 11 আর 4 কত হয় 15, তো আনসার কত আসবে 9, তো 9 হয়ে যাবে, 9টা হয়ে যাবে আমাদের কি সাদা বলের সংখ্যা। এবার আমাকে কোশ্চেন জিজ্ঞেস করেছে কি সাদা বল পাওয়ার সম্ভাবনা। তো ফার্স্টে দেখো সাদা বল তাহলে কয়টা আছে, আমরা ধরে নেব কি ই হচ্ছে একটি সাদা বল পাওয়ার সম্ভাবনা, সরি ঘটনা হবে, ঘটনা। তাহলে পি অফ ই কি হবে, টোটাল বলের সংখ্যা কত 24 আর উপরে কত হবে 9। ঠিক আছে, ক্যান্সেলিং যদি করি 3 দিয়ে 3, 3 দিয়ে 8 থাকবে কত 3/8। ঠিক আছে, তো এটা হয়ে যাবে কত অপশন নাম্বার বি, তো বি নাম্বার অপশন হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, বুঝে গেছি, ওকে। এবার নেক্সট কোশ্চেনটা এসে গেছে আমাদের কিসের, তাসের। ঠিক আছে, তো এবার নেক্সট কোশ্চেনটা যাই। নেক্সট কোশ্চেনটা কি দেওয়া আছে 59 দেওয়া আছে, ভালোভাবে মেশানো 52টি তাসের একটি প্যাকেট থেকে একটি তাস তোলা হলো, তাসটি লাল ফেস কার্ড হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, তো ফার্স্টে তো মোট তাস কয়টি থাকে, তাস থাকে 52টা। ঠিক আছে, এবার আমরা একটু আগে পড়েছিলাম লাল কালারের থাকে কয়টা 26টা, কালো কালারের 26টা। এবার লাল কালারের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে রুইতন আর একটা হচ্ছে হরতন। এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যেই 3টা করে ফেস কার্ড থাকে, তাহলে যে লাল কালারের শুধু লাল কালারের কয়টা হবে 3টা, রুইতনের মধ্যে 3টা, হরতনের মধ্যে 3টা, তো টোটাল কয়টা কার্ড হয়েছে লাল ফেস কার্ড, তো লাল ফেস কার্ড হয়ে গেল কয়টা 3টা 6টা। ঠিক আছে, এবার তার মানে আমাদের নেক্সট কি বের করতে হবে, ই ধরে নেবো একটা লাল ফেস কার্ড পাওয়ার ঘটনা। ঠিক আছে, তাহলে পি অফ ই হয়ে যাবে কি নিচে হবে টোটাল কত 52 আর উপরে কি আসবে 6টা, তো ক্যান্সেলিং করলে কত 2 দিয়ে কাটো 3, 2 দিয়ে কাটো কত 26, তো আনসার আছে কত 3/26। অপশন কোনটা 3/26, অপশন নাম্বার ডি, ডি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, ওকে। নেক্সট আমরা দেখবো 60 নাম্বার কোশ্চেন। দেখো এখানে প্রত্যেকটার মধ্যে প্রায় একটা একটা করে কনসেপ্ট আমরা বুঝতে পারছি। ঠিক আছে, নেক্সট এরটার মধ্যে আমরা একটা ছোট্ট একটা আগে একটু ডিসকাস করলাম আমরা ছোট্ট একটা জিনিস। ঠিক আছে, মনে রাখবে কোন একটা ঘটনার মধ্যে যদি আমি মনে করো একটা ধরলাম, আমি এটা মুদ্রা টস করলাম, তাহলে আমি বললাম যে হেড পাবো তার সম্ভাবনা কি। ঠিক আছে, তো হেড যদি আমি বলি যে ই হচ্ছে আমার একটা ঘটনা যেটাকে আমি বলছি হেড পাওয়ার ঘটনা। ঠিক আছে, ই হচ্ছে হেড পাওয়ার ঘটনা। ঠিক আছে, তাহলে এখানে আমি আরেকটা জিনিস লিখতে পারবো ই বার, বা এটাকে আমরা বলি নট ই, নট ই, এটা বলা হয়। ঠিক আছে,
বা এটাকে অনেক সময় বলা হয় মানে এই যে আমি ধরলাম যে এটাকে হেড পাওয়ার ঘটনা, এটা না হবে মানে এটা না হওয়ার ঘটনা সম্ভাবনা কি হবে, আমাদের কোশ্চেনটা এমন থাকবে যে ই যদি হেড পাওয়ার ঘটনা হয় আর ই পাওয়ার সম্ভাবনা মনে করে দিয়ে দিল যে 0.5, ঠিক আছে, বা 1/2 দিয়ে দিল, তোমাদের বলবে যে তাহলে ই না পাওয়ার মানে ই বা হেড না পাওয়ার সম্ভাবনা বা ই না হওয়ার সম্ভাবনাটা কি, তাহলে অ্যাকচুয়ালি তো ই না পাওয়ার সম্ভাবনা মানে কি আমাদের টেল পাওয়ার সম্ভাবনা জিজ্ঞেস করছে। তো এটার সময় আমরা কি করব, কোনো একটা পরীক্ষার যতগুলো ঘটনা আছে সবগুলোকে আমরা যদি যোগ করি, সবগুলো ঘটনার সম্ভাবনাকে যদি আমি যোগ করি, সবগুলো আসতে হবে কত 1, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তার মানে যতগুলো পি অফ ই মানে যতগুলাই ঘটনা আমরা একটা পরীক্ষার মধ্যে পেতে পারি, যেমন আমরা একটা লুডু চক্কা যদি আমরা থ্রো করি, নিক্ষেপ করি, তাহলে এখানে 6টা ঘটনা হতে পারে, মানে মিনিমাম এটা ধরলাম, কারণ এখানে 1 2 3 4 5 6 অব্দি আছে, তো এখানে আমি 6টা নিতে পারি। এই 6টা ঘটনার যদি আমি সম্ভাবনা গুলি নিই, যেমন 1 পাওয়ার সম্ভাবনা কি 1/6, এটা 1/6, এমন করে সবগুলোই 1/6 হবে, সবগুলো যদি যোগ করো আসবে কত টোটাল 1। তো এটাকে আমরা লিখি কি সামেশন, বা সবগুলো সামটাকে আমরা পি অফ ই দিয়ে লিখি 1 হয়, ঠিক আছে। এবার আমি যদি শুধু এটার মধ্যে কথা বলি, তাহলে হেড আসবে নাহলে টেল আসবে, এই দুটো মিলেই তো আমাদের 1 হবে। আমরা একটা জিনিস লিখতে পারি কি পি অফ ই প্লাস পি অফ মানে ই হবে না, যেটাকে আমরা বলি ই বার দিয়ে লিখি ইকুয়ালস টু 1 হয়। এই দুটোর মধ্যে আমাদের একটা ভ্যালু দেওয়া থাকলে আমরা কি করবো 1 মাইনাস করে আরেকটা বের করে নেব, মনে থাকবে। তো এই কনসেপ্টের উপরে আমাদের এই 60 নাম্বার কোশ্চেনটা, ঠিক আছে। এবার আমরা কোশ্চেনে চলে যাই। কোশ্চেনটা কি দিয়েছে, পি অফ ই যদি 0.04 হয় তবে ই নয় এর সম্ভাবনা, অর্থাৎ পি অফ ই বারের সম্ভাবনা কি, আমাদের দিয়ে দিয়েছে পি অফ ই ইকুয়ালস টু 0.04, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বের করতে পারি কি পি অফ ই বার, যেটাকে আমরা ই নয় বলতে পারি, ঠিক আছে। এটা কি হবে 1 মাইনাস 0.04, তো এটা মাইনাস করলে কত আসবে 0.96 না। তো এটা হচ্ছে আমাদের আনসারটা, এখানে কত নাম্বার আনসারটা, অপশন নাম্বার বি, বি হয়ে যাবে, ঠিক আছে। এটা কোন কনসেপ্টটা, পি অফ ই প্লাস পি অফ ই বার ইকুয়ালস টু 1 হয়, তো আমাদের দেওয়া ছিল পি অফ ই, এটা দেওয়া আছে, তো আমরা এটা পি অফ ই বার কি করবো, এটাকে দিকে সাইড চেঞ্জ করবো 1 মাইনাস পি অফ ই, এটা দিয়ে আমরা করে নিয়েছি, ক্লিয়ার, ওকে। নেক্সট আমরা চলে যাই তারপরে 61 নম্বর কোশ্চেনটা। 61 নম্বর কোশ্চেনটা কি বলছে, কোনো সমসম্ভব পরীক্ষার সঙ্গে সম্পর্কিত কোনো ঘটনা ই এর সম্ভাবনা, ঠিক আছে, যেটাকে আমরা পি অফ ই দ্বারা সূচিত হলে নিচের কোনটি সঠিক, এটা বলছে, ঠিক আছে। তো এখানে একটা জিনিস দেখো কি বলছে, 61 নাম্বার, এটা আমাদের একটা জিনিস বোঝার আছে, ঠিক আছে। বোঝার জিনিসটা কি, আমাদের বলেছে যে সমসম্ভব, তো সমসম্ভব জিনিসটা কি, সমসম্ভবটা আগে বুঝতে হবে আমাদের। সমসম্ভব হচ্ছে কোনো একটা পরীক্ষার মধ্যে, মানে আমাদের এই যে যেমন পরীক্ষা মানে আবার এই যে তোমাদের পরীক্ষা ভাববে না, এক্সাম ভাববে না, পরীক্ষা মানে হচ্ছে যেমন আমি একটা লুডোর ছক্কা করিয়ে দিলাম, আমি একটা কয়েনকে টস করলাম বা দুইটা কয়েনকে টস করলাম, এটা একটা পরীক্ষা। এটার মধ্যে যে ছোট ছোট ঘটনাগুলি আছে, যেমন আমি বলছি আমি একটা লুডোর ছক্কা নিক্ষেপ করলাম, এটার মধ্যে আমাদের যে ফলাফলগুলো আসবে এগুলো কি 1 2 3 4 5 এবং 6। এবার এখানে আমি বলছি যে E1 হচ্ছে একটি ঘটনা কি 1 পাওয়ার ঘটনা, ঠিক আছে। সেম ভাবে E2 হচ্ছে 2 পাওয়ার ঘটনা, E3 হচ্ছে কি 3 পাওয়ার ঘটনা, E4 হচ্ছে 4 পাওয়ার ঘটনা, E5 হবে কি 5 পাওয়ার ঘটনা, E6 হবে 6 পাওয়ার ঘটনা। এগুলো সবগুলো আমরা একটা একটা ঘটনা ধরে নিয়েছি। এবার যদি আমি P of E1 বের করতে যাই, দেখো P of E1 কি 1 পাওয়ার ঘটনা, তাহলে আমাদের নিচে তো হবে 6, উপরে 1 কয়টা আছে, একটা 1, তাহলে এখানে 1/6। সেম ভাবে P of E2 হবে কি 1/6, এখানে কিন্তু আবার ভুলে 2/6 করবে না, বেশিরভাগ আমাদের মাথার মধ্যে তখন এটাই কাজ করে 2/6, কারণ 2 এর জন্য বের করতে বলছে, অ্যাকচুয়ালি এমন না, আমাদের দেখতে হবে এখানে 2 কয়টা আছে, বুঝতে পেরেছো তো। তো 2 যতটা আছে, 2 একটা আছে, তো এটা 1/6। সেম ভাবে এটার জন্য কি হবে, P of E3 হয়ে যাবে কত 1/6, E4 কত হবে, P of E4 1/6, সবগুলোই তো 1/6 আসবে, ঠিক আছে। P of E6 হবে কত 1/6।
এগুলো সবগুলো যদি আমি যোগ করি, ঠিক আছে, কত হবে 1/6 প্লাস 1/6 প্লাস 1/6 প্লাস 1/6, কটা আছে 4টা, 1/6 আর একটা সামনে দিয়ে 1/6 করি। দেখো লসাগু কত 6, সবগুলো 1 প্লাস 1 প্লাস 1 করে কত 6, তো কাটাকাটি করে কত 1। তার মানে যত সবসময় মনে রাখতে হবে এই যে সমসম্ভব যে আমরা কথাটা বলছি, এটা মানে হচ্ছে যদি আমাদের কোনো একটা ঘটনার মধ্যে, কোনো একটা পরীক্ষার মধ্যে যতগুলা ঘটনা আছে, মানে যতগুলা ফলাফল আছে, ওই সবগুলা ফলাফলের মানে হওয়ার সম্ভাবনা যদি এমন করে সেম হয়, বুঝতে পেরেছো, তাহলে এই সবগুলো ঘটনাকে আমি বলছি সবগুলো ঘটনা কি হয়ে যাবে, সমসম্ভব ঘটনা হবে। ক্লিয়ার? তো সেম ভাবে যদি আমি এখানে ওই একটা কয়েনকে যদি এইচ আর টি নিতাম, তাহলে এখানেও দেখো হেড আসার সম্ভাবনাকে আমরা 1/2 নিতাম, এটাও 1/2, তাহলে এইখানের মধ্যে এটাও সমসম্ভব ঘটনা। বুঝতে পেরেছি আশা করবো? ঠিক আছে, তো এই হয়ে গেছে আমাদের সমসম্ভব ঘটনা। আর এইটা মনে রাখবে, সমসম্ভব ঘটনার মধ্যে সবগুলো যখন আমরা ঘটনার সম্ভাবনা যোগ করবো সবগুলো 1 আসবে। ঠিক আছে, আরেকটা জিনিস, আমাদের সমসম্ভব ঘটনা যদি হতে হয় একের অধিক লাগবে, মানে একটার থেকে বেশি ঘটনা লাগবে। একটা ঘটনাকে আমি কোনো সময় সমসম্ভব বলতে পারবো না। ক্লিয়ার? তো এই কোশ্চেনটার মধ্যে একটা জিনিস দেখো, কোশ্চেনটার মধ্যে কি দেওয়া আছে, কোশ্চেনটার মধ্যে দেওয়া আছে পিই একটি ঘটনা নাকি না, কোন সম্ভব পরীক্ষার সঙ্গে সম্পর্কিত ই এক কোনো ঘটনা, ঠিক আছে, কোনো ঘটনা ই এর সম্ভাবনা পি অফ ই দ্বারা সূচিত করা হয়েছে, নিচের কোনটি সঠিক হবে। তাহলে আমরা একটা জিনিস জানি যে পি অফ ই এটা সবসময় 1 এর সমান বা 1 থেকে ছোট হবে, আর 0 থেকে বড় বা 0 সমান হবে। কিন্তু এখানে আমাদের কোশ্চেনটার মধ্যে একটু চেঞ্জ আছে, যেহেতু সমসম্ভব দিয়েছে, আমরা জানি যে সমসম্ভব ঘটনাটা কি হয়, একের অধিক ঘটনা হতে হবে। তো একের অধিক যদি হয়, আমি একটাকে তো আর পুরো 1 এর সাথে সমান ধরতে পারবো না, আর একটাকে তো আর 0 ধরতে পারবো না। তো আমরা কি করব, একটা হলে, কারণ এটার মধ্যে আরো ঘটনা তো থাকবে, তো একটা ঘটনা 100% শিওর 1 থেকে ছোট হবে, 0 থেকে বড় হবে। তো আমাদের আনসার হবে এটা। কথাটা বুঝতে পেরেছো? যদি এখানে সমসম্ভব না দিত তাহলে এখানে সমান এগুলো আমাদের আনসার হতো, ওইটা আমাদের আনসার হতো, কিন্তু এখানে সমসম্ভব দেওয়াতে কোশ্চেনটা আমাদের আনসারটা এইরকম। তো এখানে কোন আনসারটা হবে, আনসার নাম্বার 1, মানে অপশন এটা আমাদের সঠিক এখানে 61। বুঝতে পেরেছো? ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 62। 62টা কি বলেছে, 62, নিচের কোন ঘটনার নিচের কোনটি কোনো ঘটনার সম্ভাবনা হতে পারে না। ঠিক আছে, তো এখানে আমাদের দেওয়া আছে কি 2/3 দেওয়া ছিল এ, বি দেওয়া আছে কি 20%, সি দেওয়া আছে কত 4/3, আর ডি দেওয়া আছে কত 0.9। আমরা একটা জিনিস জানি যে যে কোনো কিছুর সম্ভাবনা, যে কোনো একটা ঘটনার সম্ভাবনা সবসময় 1 আর 0 মাঝখানেই থাকবে, বা 0 হবে বা 1 হবে, তার থেকে বড় হতে পারবে না, তার থেকে ছোট হতে পারবে না। 2/3 তো কি 0 পয়েন্ট সামথিং, তো এটা হতে পারে, এটা কোনো প্রবলেম না। 20% মানে কত 20/100, ক্যান্সেলিং করলে কত 0.2, এটাও হতে পারে, কোনো অসুবিধা নেই। 0.9টা এমনিতে দেওয়া আছে, এটা হতে পারে। কিন্তু 4/3টা যেটা আছে, 4/3 মানে কি, এটা উপরে বড়, মানে কি এটা 1 পয়েন্ট সামথিং হবে, তো 1 কে পার হয়ে যাচ্ছে, এই কারণে আমাদের এটাই একমাত্র হতে পারবে না। তো আমাদের ওইখানে আনসারটা কি হবে, আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, এটা হবে আমাদের আনসার। তো সি ইকুয়ালস টু 4/3 হচ্ছে আমাদের কি আনসার। ক্লিয়ার এতটুকু? ওকে, তো এটা দিয়ে আমাদের যে সম্ভাবনার যে এমসিকিউ গুলা, এগুলোর মধ্যে আর নেই, এগুলোই হচ্ছিল আমাদের এমসিকিউ গুলা। ঠিক আছে, তো নেক্সট আমরা আসবো কিসে, নেক্সট হবে 1 নাম্বারের যে কোশ্চেন গুলো, 1 মার্কসের কোশ্চেনের মধ্যে আছে কি কি আছে সম্ভাবনার। বলেছে কি দেখো, আমরা কিন্তু এখানে শুধু সম্ভাবনাগুলোই আমরা ডিসকাস করছি। ঠিক আছে, নেক্সটে আছে হচ্ছে এখানে কি কোশ্চেন নাম্বার 49। এগুলো হচ্ছে এতক্ষণ যেগুলো গিয়ে যেগুলো হচ্ছে এমসিকিউ ছিল, এখন যেগুলো পড়বো এগুলো হচ্ছে 1 মার্কসের আনসার, মানে 1 মার্কসের কোশ্চেন। ঠিক আছে, 1 মার্ক কোশ্চেনের 49 নাম্বারটা। তো অবশ্যই তোমরা হাতের মধ্যে কোশ্চেন ব্যাংকটা নিয়ে একটু মিলাবে। বলা আছে যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা যদি 2/3 হয়, ঘটনাটি না ঘটার সম্ভাবনা কি হবে। তো আমরা ধরে নিই কি পি অফ ই হচ্ছে ঘটনা ঘটার সম্ভাবনা, এটা কত দিয়েছে 2/3,
ঠিক আছে। আর ঘটনা না ঘটার সম্ভাবনাকে আমরা ধরে নিই কত, পি অফ ই বার। ক্লিয়ার? এটা হয়ে যাবে কত, সিম্পল ভাবে আমরা জানি 1 মাইনাস, যদি এটা করে দিই আমাদের আনসার কি আসবে, 3 মাইনাস 2/3, মানে এলসিএম করে নিয়েছি, কত আসবে 1/3। তো 1/3 হয়ে যাবে আমাদের আনসার। ঠিক আছে, এখানে একটা জিনিস লিখে নিও উপরে, যদি তোমাদের টাইম থাকে তাহলে ই হয়ে যাবে কি ঘটনা, আচ্ছা এখানে লাগবে না, এটা ডাইরেক্টলি লিখো, যেহেতু কোশ্চেনের মধ্যে দেওয়া আছে কোনো অসুবিধা নেই। এখানে লিখে নেবে ঘটনা না ঘটার সম্ভাবনা, না ঘটার সম্ভাবনা। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? ওকে, নেক্সট কোশ্চেনটা কি, নেক্সট বলেছে একটি লুডোর ছক্কা, কি বলেছে, একটি লুডোর ছক্কা একবার নিক্ষেপ করলে একটি মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কি? তো ফার্স্টে তো আমরা কি করবো, এটা কত নাম্বার, 50 নাম্বার। একটি লুডো ছক্কা যদি আমরা নিক্ষেপ করি তাহলে কি কি আসে, 1 2 3 4 and 5 and 6। ঠিক আছে, তাহলে আমাদের জিজ্ঞেস করেছে যে মৌলিক সংখ্যা পাবো তার সম্ভাবনা কি। তো আমি ধরে নেব ই হচ্ছে কি একটি মৌলিক সংখ্যা পাওয়ার ঘটনা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে পি অফ, আচ্ছা তার আগে আমরা একটু দেখে নিই মৌলিক সংখ্যাগুলো কি কি হয়, একটু দেখো তো। 1 কি মৌলিক হবে? আশা করবো তো না, নাকি ডাউট আছে কারো? 1 কোনো সময় মৌলিক হবে না, 1 মৌলিক না, যৌগিক না। তো আমরা কি করি, 2 হচ্ছে ফার্স্ট মৌলিক সংখ্যা, তারপরে কি 3, তারপরে 5, এই তিনটাই তো। তো আমাদের পি অফ ই কি হয়ে যাবে, নিচে তো 6টাই হবে আর উপরে কত 3, তো এখানে কি হবে, ক্যান্সেলিং করে নিলে 1/2, এটা হয়ে যাবে আমাদের আনসার। বুঝতে পেরেছো? তো নেক্সট কোশ্চেন হচ্ছে 51। 51 নাম্বারটা কি বলছে, একটি মুদ্রাকে, কোথায়, একটি যোগ শূন্য মুদ্রাকে 2 বার টস করলে 2 হেড, মানে 2টি হেড পাওয়ার সম্ভাবনা কত? আচ্ছা এখানে একটা জিনিস আছে, যোগ শূন্য, যোগ অনেক সময় বলা হয় যোগীপূর্ণ, অনেক সময় যোগপূর্ণ, অনেক সময় যোগ শূন্য, এটার মধ্যে একটা তফাৎ আছে। দেখো, যোগ শূন্য আর এটা হচ্ছে যোগপূর্ণ। এটার মধ্যে তফাৎ কি একটা নিয়ে দেখো, যোগ শূন্য মানে এমন একটা কয়েন যার মধ্যে, আমরা নর্মাল কয়েনগুলো, সিম্পল কথা হচ্ছে আমাদের নর্মাল কয়েন যেগুলো আমরা খেলার সময় টস করিনি, একদিকে হেড আছে একদিকে টেল আছে। আর যোগপূর্ণ যেটা, এটা হতে পারে আমি আগের থেকে বুদ্ধি করে কি করলাম, 2 দিকে হেড লিখে নিলাম, তারপর আমি তো সবাইকে দেখানোর জন্য আমি টস করলাম, তো সবার সামনে এটা যেহেতু 2 দিকে আছে তো এটা তো পড়বে তো হেডই, জিতবো তো আমি সবসময়। ঠিক আছে, তো ওইটাকে আমরা বলি যোগপূর্ণ। আমাদের নর্মালি এখানে দিয়েছে যোগ শূন্য। ঠিক আছে, যেটা নর্মাল আমাদের একটা কয়েন মুদ্রা। ঠিক আছে, তো এটা ভালো করে পড়ার সময় কোশ্চেনটা ভালো করে পড়বে কি লেখা আছে। আর যোগপূর্ণ যদি দেয় তখন অবশ্যই বলবে যে এটা 2 দিকে হেড বা টেল লেখা আছে, এটা বলে দেবে। আচ্ছা, কি বলা আছে 51 নাম্বার কোশ্চেন, বলছে 2টি মুদ্রা, তো 2টি মুদ্রাকে যদি টস করি তাহলে 2 কয়েন কে টস করলে কি কি আসে একটু বলবো, এইচ এইচ, তারপরে কি হয় এইচ টি, টি এইচ, আর কি টি টি। আমাদের এখানে কি বলেছে, ই হচ্ছে একটি ঘটনা, ঘটনাটি কি 2টি হেড পাওয়ার ঘটনা। ঠিক আছে, তাহলে আমরা পি অফ ই কিভাবে বের করবো, দেখো তো এখানে কয়টার মধ্যে 2টা হেড আছে, শুধু একটার মধ্যেই। ঠিক আছে, এটা তার মানে কি হবে, টোটাল কয়টা, 4টা আছে, কয়টা, একটা, তো আমাদের আনসার কি হয়ে যাবে 1/4। ঠিক আছে, ওকে। তারপরে এগুলো তো একদম ইজি ইজি, কি বলেছে, একটি নিশ্চিত ঘটনা, একটু আগে আমরা বললাম, তো এটা তো হয়ে গেছে আপাতত, এটা ক্লিয়ার। নেক্সট আমরা 52 নাম্বারটা একটু দেখবো। 52 বলেছে কি একটি নিশ্চিত ঘটনার সম্ভাবনা বলতে, নাকি একটি নিশ্চিত ঘটনা, তো আমরা একটু আগে একটু ডিসকাস করেছিলাম যে নিশ্চিত ঘটনা ওই ঘটনাগুলো যেটা আমরা 100% শিওর যেটা হবেই। যেমন আমি যদি একটি লুডো ছক্কা যদি গড়িয়ে দিই তাহলে এটার মধ্যে মানে 7-এর নিচে 7 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কি, তো 1 থেকে 6 অব্দি তো সবগুলো 7 থেকে ছোট, আর স্বাভাবিক সংখ্যা তো এগুলোই আছে, তো কি আছে 6টার মধ্যে 6টাই পেয়ে যাবো, তো এটা কি হবে আনসার 6/6 হলে
আনসার 1। বা একটা ব্যাগের মধ্যে আমি কি করলাম, 10টা লাল বল রাখলাম, ওইখান থেকে আমি চোখ বন্ধ করে একটা বল উঠালাম। তো আমি এখানে চোখ বন্ধ করি আর খোলা রাখি, এটা তো কোনো কথাই না, উঠবে তো লাল বলই, আছে শুধু লাল বল। তো ওইটার মধ্যে আমাদের কি হবে, 10টার থেকে 10টাই লাল বল, মানে আমাদের কি 10টার থেকে একটা বল তো উঠাচ্ছি, তো ওইটা লাল বল হবে। তো টোটাল বলই হচ্ছে 10টা, এটার মধ্যে আবার 10টাই লাল, তো উঠবে তো লালই না। তো সিম্পল কথা এখানে কি হবে, 1 আনসার আসবে। তো এগুলাকে আমরা বলি নিশ্চিত ঘটনা। এগুলার সম্ভাবনা সবসময় কি হয়, সবসময় 1ই হবে, পুরাই হবে 100%। ঠিক আছে, তো কত 52 আনসার কি হয়ে যাবে 1। তো 1 হয়ে যাবে আনসার, এটার মধ্যে আর কিছু করার নেই, কিছু লেখার নেই, নিশ্চিত ঘটনা এটাই হবে। সেম ভাবে 53 কি হবে, এটা হচ্ছে অসম্ভব ঘটনা, যেটা হবে না। এখন আমি কি করলাম, একটা বক্সের মধ্যে, একটা ব্যাগের মধ্যে অনেকগুলা আপেল রেখে দিয়েছি। ঠিক আছে, ওই আপেলগুলো রাখা আছে, আর আমি হাত দিয়ে বলছি যে আমি একটা কমলা উঠাবো, এটার সম্ভাবনা কি? আর আপেল রেখেছি, কমলা কিভাবে উঠবে? তো সিম্পল কথা, এইভাবেই করে আমাদের আরেকটা জিনিস, আমার এখন যদি আমি বলি যে একটা লুডোর ছক্কা আমি করিয়ে দিলাম, 8 পাবো, ওইটার সম্ভাবনা কি? আমি আগে চলে যাবো 8 পেলে। আমার নর্মালি তো কি ছক্কা উঠলে আমরা খুশি হই না, আমি 8 পেলে খুশি হবো, তো 8 কি উঠবে কোনো সময়? উঠবেই না। তখন এটা কি হবে, অসম্ভব জিনিস, অসম্ভব ঘটনা। তো এটা কি হয়ে যাবে, সবসময় শূন্য হবে। বুঝতে পেরেছো? তো এই হয়ে গেছে আমাদের মানে একের মানের প্রশ্ন আর এমসিকিউ গুলা গেল। নেক্সট আমরা ডিসকাস করবো মানে শর্ট আনসার টাইপ, যেগুলো 2 এর মানের কোশ্চেন গুলা। ঠিক আছে, তো 2 এর মানের কোশ্চেনের মধ্যে জানি না আছে কিনা, আশা করবো এটার মধ্যে মনে হয় আমাদের কি জানি সম্ভাবনার কোশ্চেন নেই, কারণ 2 এর তো তোমাদের এটার মধ্যে নেই। কোশ্চেন প্যাটার্ন মধ্যে 2 মার্কসের ছিল না মনে হয়। তো নেক্সট আসে কিসের, আচ্ছা তোমাদের এখানে 2 এর তো নেন, মানে 2 এর কোনো প্রবাবিলিটি কোশ্চেন নেই, এমনি মার্কস ডিস্ট্রিবিউশনে ছিলই না যদিও। এখন হচ্ছে 4 মার্কসের জন্য ওইখানে আছে। তো 4 মার্কসের জন্য আমাদের 33 থেকে 39 অবধি। ঠিক আছে, এই কোশ্চেনগুলো হচ্ছে আমাদের 4 নাম্বারের কোশ্চেন। এখানে একটু আমরা দেখবো এগুলো। ফার্স্ট আমরা 33 নাম্বারটা একটু দেখে নিই, কি দেওয়া আছে কোশ্চেনে। বলা হচ্ছে যে দুটো লুডোর ছক্কাকে একসঙ্গে নিক্ষেপ করা হলো, ছক্কা দুটিতে প্রাপ্ত সংখ্যা দুটির সমষ্টি 5 হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এটার জন্য সবার থেকে বেস্ট ওয়ে হচ্ছে, আমরা যখনই এমন দুটা ছক্কা দেবে, আমরা অবশ্যই কিন্তু ওইটা লিখে নেব। মনে থাকবে, ওইটা লিখে নিলে আমাদের ইজিলি আমরা খুঁজে নিতে পারি। ঠিক আছে, তো আমাদের কি মনে আছে তো, 1 1 1 2, এত দূরে দূরে দরকার নেই, আর কাছে কাছে 1 2 1 3 1 4 1 5 1 6 2 1 2 2 2 3 2 4 2 5 2 6। ঠিক আছে, 3 1 3 2 3 3 3 4 3 5 3 6 4 1 4 2 4 3 4 4 4 5 4 6 5 1 5 2 5 3 5 4 5 6 5 এটা হবে 5 5, আর এটা হবে 5 6। ঠিক আছে, 6 1 6 2 6 3 6 4 6 5 and 6 6, এগুলোই হয়ে যাবে। তো একটা মাথায় রাখবে কি, যখনই আমরা এরকম কোশ্চেন আসবে এগুলো লিখে নিলে বেটার। এবার কথা হচ্ছে, অনেকে বলবে যে আমি 1 নাম্বার 2 নাম্বারের জন্য এগুলো সবগুলো লিখবো কিনা। দেখো, একবার যদি কোথাও লিখে রাখো, এবার যতগুলো কোশ্চেন যদিও একটা আসুক বা 2টা আসুক, তো ওই কোশ্চেনগুলোতে কাজে লেগে যাবে। এমনিতে চিন্তা করতে করতে আরো বেশি টাইম লেগে যাবে। আর যদি কারো একদম শিওর থাকো যে আমি এগুলো না করেও পারবো, যেমন আমাদের 5 বলেছে, তো আমাদের মাথায় আছে 1 এর করে আছে 1 আর 4, তো 1 আর 4 যদি 5 হয়, তাহলে 4 1 আর 1 4 দুটো আছে, তো লিখে নিলাম 2টা 1 4 4 1। তারপর আমার মাথায় আছে 2 এর করে 2 3 আছে, তো 3 2 থাকবে, তো 2 3 আছে 3 2 আছে। ঠিক আছে, আর আর কি হতে পারে, আর কি হতে পারে কিছু, আর কি হতে পারে কিছু, আশা করবো তো না। তো এবার এখানে দেখবো, তাহলে আমরা এইভাবে করে ডাইরেক্টলি করে নিতে পারবো। ঠিক আছে, তো যদি কনফিডেন্স পুরো থাকে তাহলে এইভাবে করবে, আদারওয়াইজ লিখে নেবে। আমি তো ব্যবহার করবো, লিখে নিলে বেটার, তাড়াতাড়ি হবে। ঠিক আছে, এবার নেক্সট আমাদের যেটা আমাদের দেখতে হবে কি, কোশ্চেনটার মধ্যে হচ্ছে 5 পাওয়ার মানে কি, এগুলো হচ্ছে কি প্রথম, এটা যদি ধরি এটা প্রথম ছক্কার মধ্যে এসছে, পরেরটা দ্বিতীয় ছক্কার মধ্যে, এগুলোর যোগফল দেখতে হবে। আমরা ধরে নিই কি, ফার্স্টে ই হচ্ছে কি প্রাপ্ত সংখ্যার
সমষ্টি 5 হওয়ার সম্ভাবনা, সম্ভাবনা হবে না, ঘটনা, ঘটনা না ঘটে আমি সম্ভাবনা বের করছি। হ্যাঁ, ঘটনা, ঠিক আছে। এবার এখানে পি অফ ই বের করার আগে আমাদের দেখতে হবে যে এখানে এর মধ্যে কয়টা আছে। তো এর মধ্যে আমি যদি চাই ইকুয়ালস টু কয়টা আছে একটু দেখো, 4 1 5 হয়। তো আমি বলেছি যে এই লাইনটা সবটাই 5-এর হবে, ঠিক আছে। তো এগুলো লিখে নিলে বেনিফিটটাই এটা, একটা পাবে। তো এইভাবে যদি সিরিয়ালি লিখো তাহলে একটা এইভাবে ডায়াগোনাল একটা পুরোটা পেয়ে যাবে। তো দেখো 1 4 2 3 3 2 4 1 একটু আগে আমরা লিখেছিলাম ওইটাই এগুলো এসেছে। তো আমরা এখানে কি করব, এখানে লেখার দরকার নেই, ডাইরেক্টলি এখানে সুন্দর করে লিখে নেবে পি অফ ই কি হবে, নিচে টোটাল কয়টা এখানে 36টা, আর এখানে কয়টা আছে 4টা, ক্যান্সেলিং হবে, হবে কত আসবে 9, উপরে 1, তো 1/9, এটা হয়ে যাবে আমাদের আনসার। ক্লিয়ার? তো প্রথমটার আনসারটা আমাদের 33 এর আনসারটা এটা হয়ে যাবে। এবার কোশ্চেন হচ্ছে, অনেক সময় শুধু আমাদের 5 সমষ্টি আসবে তা না, কিন্তু আমাদের এগুলোর জন্য রেডি থাকতে হবে, সবসময় রেডি হতে হবে। এটা তো হয়ে গেছে, আমি এখন এটা বাদ দিয়ে অন্য একটা কিছু বলছি। আমাদের শুধুমাত্র যে 5 সমষ্টি দেবে তা না, কিন্তু হতে পারে আমাদের দিয়ে দেবে যে সমষ্টি 8 হবে, সমষ্টি 12 হবে, এরকম করে দিতে পারে। দেখো যখন 12 হবে, 12 যদি সমষ্টি বলে একমাত্র একটার মধ্যেই পাবো, 6 6, ঠিক আছে, এটার মধ্যে পাবো, তখন আমাদের 1/36 হয়ে যাবে আনসার। বুঝতে পেরেছো? এবার অনেক সময় জিজ্ঞেস এইভাবে কিছুই দেবে না সমষ্টি, বলবে যে দুটি ছক্কার মধ্যে প্রাপ্ত সংখ্যাগুলি সমান হবে। তো দেখো প্রাপ্ত সংখ্যাগুলি সমান হতে গেলে কি 1 1 লাগবে, 2 2 লাগবে, 3 3 লাগবে, 4 4 5 5 6 6। তো তার মানে কি এই ডায়াগোনালটা পুরোটা, এখানে কয়টা আছে 6টা, তখন 6/36 ক্যান্সেলিং করলে 1/6, এরকম করে আনসার আসবে। বুঝতে পেরেছো? আশা করবো বোঝা গিয়েছে, কোনো ডাউটের কিছু নেই। তো এখানে শুধু একটা লুডোর মানে ছক্কার একটাই দিয়েছে, কিন্তু এটা দিয়ে আমি সবগুলো বলে দিচ্ছি, এগুলো সবকিছুই মাথায় রাখতে হবে। কথাটা বুঝতে পেরেছো? আবার অনেক সময় এটাও দেয় কিন্তু যে এমন করে যদি আমি নিক্ষেপ করি দুইটা লুডো ছক্কা, তাহলে দ্বিতীয় ছক্কার মধ্যে জোড় সংখ্যা আসবে, তার সম্ভাবনা কি, দ্বিতীয় সংখ্যার মধ্যে জোড় সংখ্যা। তো আমাদের এখানে দেখতে হবে কিভাবে, দেখো এখানে দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয়টা মানে কি, এই যে দ্বিতীয়টা দেখতে হবে, এটা সবটার মধ্যে দ্বিতীয়টা দেখতে হবে। তো দ্বিতীয়টা জোড় মানে কোথায়, 2 এর মধ্যে জোড়, আর এখানে কত 4 এর মধ্যে জোড়, 6 এর মধ্যে জোড়। তো এই লাইনগুলো দেখতে হবে, ঠিক আছে, দুইটা তিনটা, তার মানে এখানে কয়টা 6টা 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 কয়টা 318, তো 18/36 ক্যান্সেলিং হলে 1/2। বুঝতে পেরেছো? এবার যদি বলে যে প্রথমটার মধ্যে জোড় সংখ্যা, তাহলে আমার এই লাইনের মধ্যে দেখতে হবে, এটা হচ্ছে একটা দুইটা তিনটা, তাহলে এই লাইন এই লাইন এই লাইন সবগুলো। বুঝতে পেরেছো? এইভাবে করে আমাদের চিন্তা করতে হবে, তখন 18টাই আসবে। তো বললো আশা করবো এটার ব্যাপারে ক্লিয়ার হয়েছে। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা 34-এ যাব। এটা অন্য একটা কোশ্চেন, কি দেওয়া আছে, আমাদের এই জায়গাটা দেখো, আমরা এখানে কোশ্চেনটা লিখছি না, তো একটু ভালো করে শুনবে। আমাকে এখানে জিজ্ঞেস করেছে, এটা হচ্ছে একটা আয়তকার একটা বোর্ড আছে, তার মধ্যে একটা ওই যে লুডুর যে বোর্ডগুলো থাকে এগুলো আছে, মাঝখানে একটা স্কোয়ার মানে বর্গাকার বক্স আছে। তো আমাদের বলেছে যে আমি যে ছক্কাটা থ্রো করবো নিক্ষেপ করবো, এটা এই বর্গাকার জায়গাটার মধ্যে এসে স্টপ হয়ে যাবে, মানে থাকার বর্গাকারের মধ্যেই থাকবে, তার সম্ভাবনা নির্ণয় করো। তখন আমরা করবো কিভাবে, এটা এরকম করে অনেকভাবে থাকতে পারে। এটা বড় একটা জমিন আছে, জমিনের মাঝখানে এমন করে একটা জমিন দিয়ে দেবে, বলবে যেটা আয়তকার জমিন, তার মধ্যে একটা এইভাবে সার্কুলার মানে বৃত্তাকার একটা অংশ আছে। তো আমাদের বলবে যে এখানে আমি জমিন তো কোনো কিছু একটা লাগানো আছে, ঠিক আছে, আর ওইটা মনে করো এটার মধ্যেই লাগানো আছে, তার সম্ভাবনা কি। তো এইরকম কোশ্চেন, বা আরো তোমাদের বইয়ের মধ্যে একটা দেওয়া আছে কি, একটা অনেক বড় একটা এরিয়া আছে, এরিয়ার মধ্যে একটা কি এদিকে একটা পুকুর আছে মানে লেক টাইপ, বলছে একটা হেলিকপ্টার ক্র্যাশ হয়ে গেছে, এখানে জঙ্গল ছিল, এই যে হেলিকপ্টারটা লেকটার মধ্যে ক্র্যাশ হয়েছে, তার সম্ভাবনা কি। তো এই সব কোশ্চেনগুলোর জন্য আমরা সলভ করবো কিভাবে, তো আমি আপাতত এটার জন্য একটু জিজ্ঞেস করে দেখিয়ে দিচ্ছি। তো কি হবে, এখানে ছক্কাটি বর্গাকার বর্গাকার অংশে অংশে থাকার সম্ভাবনা, সম্ভাবনা এটা ঘটনা, ঠিক আছে। তো এখানে আমাদের কি হবে, পি অফ ই যেটা নেব, পি অফ ই সমান আমাদের কি হবে, নিচে হবে এরিয়া অফ এ বি সি ডি মানে বড়টার এরিয়া, ঠিক আছে, আর উপরে হবে এরিয়া অফ ছোটটার, যেটার মধ্যে মাঝখানে যেটা দিয়েছে পি কিউ আর এস, ঠিক আছে। তো এখানে কি হবে, নিচেরটা কত, লেন্থ ইন্টু ব্রেথ না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো কি হবে 20 × 10, উপরে হবে কত 2, তো সাইড দিয়েছে তো বর্গাকার 2 × 2, তার মানে 2 দিয়ে কাটলে কত 5, 2 দিয়ে কাটলে কত 10, তো কত হবে 1/50, এটা হচ্ছে আমাদের আনসার। বুঝতে পেরেছো?
তো এইসব কোশ্চেনগুলো থাকতে পারে। আর এগুলো ছাড়া আমাদের আরও কিছু কোশ্চেন থাকবে, যেমন কীরকম, এগুলো ছাড়া আমাদের আরও কিছু কোশ্চেন থাকে যেমন এরকম করে থাকবে। এটা তো ক্লিয়ার হয়েছে আশা করবো। এগুলো ছাড়া আমাদের আরেকটা থাকে হচ্ছে ওই কোনো একটা সার্কেসের মধ্যে বলে দেবে যে একটা সার্কুলার স্পিন আছে এইভাবে, যার মধ্যে অনেকগুলো ভাগ আছে এইভাবে, ঠিক আছে, এমন করে দিয়ে দেবে অনেকগুলো ভাগ আছে 1 2 3 4 5 6 7 8। বলবে যে এখানে একটা অ্যারো মার্ক কিভাবে একটা থাকে, তীর চিহ্ন থাকে, বলবে যে এটা এইভাবে ঘোরালে সবগুলোর মধ্যে আসার সম্ভাবনা সেম আছে। তাহলে বলবে এই যে তীর চিহ্নটা 5-এর মধ্যে এসে দাঁড়িয়ে যাবে, তার সম্ভাবনা কি? তো আমাদের দেখতে হবে কি 5 কয়টা আছে, একটা, টোটাল কয়টা আছে এখানে 8টা, তো 1/8, ঠিক আছে। অনেক সময় এটা জিজ্ঞেস করে যে এই তীরটা জোড় সংখ্যার মধ্যে দাঁড়াবে, তার সম্ভাবনা কি? তো এখানে জোড় সংখ্যা কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, তখন হয়ে যাবে 4/8, ক্যান্সেলিং করলে কত, হাফ। এইভাবে করে আমাদের করে নিতে হবে, ঠিক আছে। তো আপাতত আমাদের প্রবাবিলিটির মধ্যে যাই আছে, যত কিছু কনসেপ্ট আছে আমরা অলরেডি এই ভিডিওর মধ্যে সব পেয়ে গেছি, ঠিক আছে। তো এছাড়া এখানে ইম্পর্টেন্ট বলতে আর কেমন ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে কয়েকটা, কিন্তু নর্মালি আমাদের এমনিতে ইম্পর্টেন্ট কনসেপ্ট আর কিছু নেই। যা ডিসকাশন হয়েছে এই কোশ্চেনগুলো একটু ভালো করে দেখো, আর প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে আমরা প্রায় সবগুলা কনসেপ্ট ডিসকাস করে নিয়েছি, ঠিক আছে। তো আমরা নেক্সট ভিডিওর মধ্যে অন্য আরেকটা চ্যাপ্টারের সবগুলা কোশ্চেন এভাবে করে সলভ করবো, ঠিক আছে। তো আশা করবো বুঝতে পেরেছো। ভালো করে দেখো, যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর সবাইকে অল দ্য বেস্ট, ঠিক আছে, ফর ইউর প্রিপারেশন এন্ড ফর ইউর বোর্ড এক্সাম। ওকে, থ্যাংক ইউ।